হাসো না তো। আগুন আছে কই তাহার মতো, তুমি আমার কাছে কবু আসো না তো। আমার মতন একটা সাধারণ মেয়ের জন্য তোমার এতক্ষণ আসে কি করে মশাই? আসলে আমার মনে গানে বাজনায় সব জায়গায় তুমি বিরাজ করো রমা। বাজে কথা, কি জন্য আমায় ডেকেছো ঝটপট বলে ফেলো। দেখো, আমার জীবনের একটা পরীক্ষায় তোমাকে পাস করে দিতে হবে রমা। তুমি দেবে পরীক্ষা আর আমি করব পাস? দেখো, এটা আমার জীবনের একটা কঠিন পরীক্ষা, আর পাস ফেল সম্পূর্ণ তোমার হাতে। বাজে কথা। এই শোনো না, তোমার যে মিউজিক কম্পোজারের অফারগুলো এসেছে সে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছো? দেখো, অফারটা না নিলে তো জীবন অন্ধকার, আর সেই অন্ধকারে আলো হয়তো তোমাকেই থাকতে হবে। দেখো না, তার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি রমা। বলো, তুমি আমার কথা রাখবে? তুমি না বলবে না? আমি না বললেই তুমি তা শুনবে? কোনো উদ্ভট প্রস্তাব না থাকলে তুমি বলতে পারো সব্য। আমি এত যে তোমায় ভালোবেসেছি। থাক, এই শোনো না, তুমি আমাকে কতটা ভালোবাসো? কি জানি, তবে তোমার জন্য সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি 108টা নীল পদ্ম, দুরন্ত পাগলা ষাঁড়ের মুখে বেঁধে দিতে পারি লাল রুমাল। থাক, আর কাব্য করে কাজ নেই, প্রশ্নটা ঝটপট বলে ফেলো। দেখো, বলতে আমার ভয় আর ভালো দুটোই লাগছে। কি করি বলো তো? বলে ফেলি নাকি বলো তো? বলে ফেলো প্রিয়তম। দেখো, এই মিউজিক কম্পোজারের অফারটা নিয়ে বাইরে যাওয়ার আগে আমাদের 4 হাত যদি এক হয়ে যেত, তাহলে তাহলে বলো না, ওই দূরে আমি তোমাকে নিয়ে একসাথে থাকতে পারতাম। এই, তুমি আমাকে ভরসা করো না বলো? ভরসা করি বলেই তো ভয় হয় রমা। আসলে তোমাকে ছেড়ে বাইরে থাকার যে কি কষ্ট, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কষ্ট করলেই তো কেষ্ট মিলে মশাই। আমি অপেক্ষায় থাকবো। জানো সব্য, আমি স্বপ্ন দেখি তুমি প্রতিষ্ঠিত হবে, চারদিক থেকে তোমার নাম ডাক আসবে, তখনই আমার সব্য আমার হবে। তুমি ছাড়া তো আমার বাড়িতে সানাই বাজবে না সব্যসাচী। আসলে আসলে তোমাকে হারাবার না আমার বড্ড ভয় হয় রমা। ভয় নয়, ভরসা রাখো এবং যত তাড়াতাড়ি সম্ভব অফারটা নিয়ে নাও। দেখ দেখ দেখ, বর এসে গেছে। ও মা, কি মিষ্টি দেখতে। আমরা যে রিলেশনে বাড়িতে কি সেটা জানে শুনি না বলিনি, চাকরিটা পেয়ে গেছি, এবার বিয়েটা সেরে ফেলি। উফ, এখনো ভাবিনি। বুঝি না হাব ভাব তোর কবে ভাববি আর, কেন যে করেছিস তাড়াহুড়ো কি দরকার? ঝকমারি রিলেশনে মন কনফিউশনে মরছি যে টেনশনে, রোজ 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 পারছি না আর নিতে তোকে আর আমি সামলাতে। রাখ তোর ভালোবাসা তোরই কাছে, নেকামনা তোর হচ্ছে যে বর, রোজ রোজ তোর ড্রামা। প্রেম ব্যাকআপ চল ব্রেকআপ আর নিতে পারছি না। ব্রেকআপ তো তাই, চল তবে বাই, থাক তুই তোর মতো। ফ্রি আমি ব্যাস, লাইফ বিন্দাস কাটাবো আমার মতো। এভাবে প্রেম প্রেম খেলা চলে দুই বেলা, আজ ভাব কাল আড়ি তাই। এ প্রেমে ভালোবেসে থোড় বড়ি, এ প্রেমে রোজকার মিলে মিশে চচ্চড়ি। এইভাবে তুই আমি পারফেক্ট দুই প্রেমী, করি রোজ পাগলামি লা লা লা। চল ফের মিটমাট করি, মিলে মিশে সাথে থাকি। থাক তোর ভালোবাসা
থাক তোর ভালোবাসা আমার কাছে। রমার ভালোবাসা সব্যসাচীকে আবার নতুন করে ভালোবাসতে শেখাল। সব্যসাচী মিউজিক কম্পোজারের অফার নিয়ে বাইরে গেছে, খুব ভালো কাজ করছে, কখনো মুম্বাই কখনো চেন্নাই। এরপর প্রায় 3 বছর কেটে গেছে। সব্যসাচী ফিরে এসেছে। আজ রমার বিয়ে, আমরা সবাই নিমন্ত্রিত। চলুন না একসঙ্গে বিয়ে বাড়িতে যাই। সে তো দেখতেই পাচ্ছি। আর ওদিকে ওদিকে মাসিমা গলা ফাটাচ্ছেন। দিদিরা বসবেন পরে, ওদিকে যে বর আসার সময় হয়ে গেল। কত কাজকর্ম পড়ে আছে, সে খেয়াল আছে? জিনিসপত্র সব গুছিয়ে রাখো। তুই বলবি, তারপর আমরা সব কাজ গোছাবো, তাই তো? আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর কিছু বলছি না। তোমরা গিয়ে আগে তাড়াতাড়ি মাসিমাকে শান্ত করো তো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। দেখেছো চেয়ারগুলো পর্যন্ত কিরকম আগোছালো হয়ে রয়েছে। কালুদা, এই কালুদা, আরে কোথায় গেলে? কোথায় ছিলে? একটু রান্নার দিকে ছিলাম। ফিশ ফ্রাই মাছগুলো ভেজে তুলে রেখেছে, তা একটু টেস্টিং করছিলাম। তার মানে টেস্টিং এর কাজে ব্যস্ত ছিল, তাই তো? এদিকে কত কাজ পড়ে রয়েছে, সে খেয়াল আছে? এক্ষুনি তো বর চলে আসবে। সব মনে আছে, তুই এত চাপ নেবেন না তো, আমি তো আছি নাকি। সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, চাপ নেব না, তারপরে সব ঘেঁটে খাওয়া করে রেখে দাও আর কি। চেয়ারগুলো ঠিক। শোনো, এখন চেয়ারগুলো একটু গুছিয়ে রাখো। আর ববিদার দোকানে সিগারেটের টাকাগুলো দেওয়া আছে, ওগুলো সিগারেটগুলো এনে নিও। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, যাও যাও যাও। এক্ষুনি যাচ্ছি। আরে মেশমশাই, আসুন আসুন। কেমন আছেন? চলছে। গেল যা। এখন কি করবেন? কি আর করবো? ও হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। ও তুমি বুঝবে না। আমি সবসময় সব জায়গাতে একটু তাড়াতাড়ি যাই। মানে আজকেও এখানে চলে এলাম। মানে ওই ফার্স্ট ব্যাচটার উপরে আমার খুব ঝোঁক। ফার্স্ট ব্যাচ? সে তো এখন অনেক দেরি মেশমশাই, এখনো তো বরযাত্রী আসেনি। আরে চুলোই যাক। হ্যাঁ না, মানে বলছি কি, ধরো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে খেতে হবে। তারপর ধরো এই কত লোককে খেয়ে আবার বাড়ি ফিরতে হবে। সুতরাং আমার ওই ফার্স্ট ব্যাচটি চাই। কিন্তু মেশমশাই এখনো তো বরযাত্রী আসেনি, আর আপনি তো না হয় পাশেই থাকেন, আপনি না হয় বরযাত্রীদের সাথেই বসে পড়বেন। না, বরযাত্রীদের সঙ্গে বসা যাবে না, বরযাত্রীদের সঙ্গে বসা যাবে না। কেন কেন? কারণ ওই বরযাত্রীদের সঙ্গে বসলে খুব নেগলেক্টেড হতে। আরে ওরাই তো সব আসলটা খেয়ে দেবে। তাছাড়া এত ভিড় ভাট্টার মধ্যে ভালো করে খাওয়া যায় কি? সুতরাং ওই ফার্স্ট ব্যাচ।
তাহলে আসি। অক্ষয়, অক্ষয়। মেসোমশাই, কে? এই যে সিগারেট। সিগারেট? এলাচি? ক্লাসিক। আমার কিন্তু দুটো চাই, একটি খাওয়ার আগে আর একটি খাওয়ার পরে। এই কি সবগুলো নিয়ে ও নিলেন? কিছু না, ও কিছু না। বলি কথা হচ্ছে কি, ওই খাবার জায়গাটা কোথায়? ওই সোজা গিয়ে ডান দিকে। মেসোমশাই, অক্ষয়, দিদিমা এসেছে, এসেছে, মাসিমা এসেছে, এসেছে, বাপিরা এসেছে, এসেছে। আর মানে ইয়ে না না, আনিনি, নাতনিটাকে আনিনি। তাতে কি আছে? তাতেই তো হয়েছে, নাতনিটাকে সঙ্গে করে নিয়ে আসি আর তোমরা সব হামেলে পড়ো, যত সব উল্লুকের দল। অক্ষয়, অক্ষয়, অক্ষয়। কালুদা, ধরুন হাতটা ধরুন ধরুন বড্ড বুড়ো মানুষটার পেছনে লাগো। এখন যাও, তাড়াতাড়ি গিয়ে সিগারেটগুলো নিয়ে এসো। ঠিক আছে, এখনই যাচ্ছি। এই এই এই, কোথায় যাওয়া হচ্ছে? ওই যে বাবু একটু স্টেশনে যাচ্ছি। স্টেশনে? হ্যাঁ। কেন কেন কেন? ওই আসার সময় না তাড়াতাড়িতে পুডলিটা ফেলে এসেছি, যাই যদি পাই দেখি। সে আর পেয়েছো? হ্যাঁ, বলি তোমার কুড়িলিটা কি এখনো পর্যন্ত স্টেশনে পড়ে থাকবে? তাহলে এখন কি করব বাবু? কি আর করবে, সব কাজকর্ম চুকে গেলে কাল সকালে বাড়ি ফেরার সময় হ্যাঁ। একবার না হয় খোঁজ নিয়ে নিও। ঠিক আছে বাবু। এই শোনো, হ্যাঁ বাবু। এখন এক কাজ করো দেখি। হ্যাঁ বলুন বাবু। আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। ঠান্ডা জল? ঠান্ডা জল। ঠিক আছে বাবু, ঠান্ডা জল। ঠান্ডা জল। ঠিক আছে বাবু, আনছি। এই যে বড়েন, কেমন আছো? আরে কাকা বলছে, আসুন আসুন, ভালো আছি। বলি অক্ষয় কোথায়? ওকে একটু ডেকে দাও তো। ভেতরে আছেন, ভেতরে আছেন। একটু ডেকে দাও, ডেকে দাও। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি ভেতরে। আরে জ্ঞান, তুমি এসেছো? বাড়িটা তো বেশ সুন্দর সাজিয়েছো দেখছি। হ্যাঁ তো ভালো আছো তো? হ্যাঁ, যেমন দেখছো আর কি। আচ্ছা তুমি এখন এখানেই বসো। হ্যাঁ, ভেতরে বড্ড ভিড়। না না, এখানে বসো। জানো তো, এই ঠিক আছে, আর ভিড়ভাড়টা রাখবার সহ্য হয় না, বুঝলে? ভিতরে কেমন আপ ধরে যায়। তো এখানেই বসি। হ্যাঁ, বসো বসো বসো। না, আমার বসার সময় কোথায়? আরে বসো না, একটু গল্প করি, বসো। তা শুনলাম নাকি জামাইটা মার্কিন। না না না, মার্কিন নয়, মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, হ্যাঁ। মার্কিন হলে হয়তো ভালোই হতো, বুঝলে? তুমিও ওই দেশটা একটু ঘুরে আসতে পারতে, কি বলো? হ্যাঁ, জানো জ্ঞান, জামাই তো বাড়ির বড় ছেলে, আচ্ছা। নিজস্ব বাড়ি জমি জায়গা প্রচুর আছে। তা বলি আমাকেও তো হলো প্রচুর আর কি। তা অবশ্য সর্বস্বই বলতে পারো। আচ্ছা, ওসব কথা মনে করিও না ভাইয়া। ওসব কথা মনে করলে কোনো কাজকর্মে মন বসাতে পারি না। আচ্ছা জ্ঞান, তুমি একটু বসো ভাই, আমি একটু ভেতরে যাই, অনেক কাজকর্ম পড়ে আছে। হ্যাঁ, কিছু মনে করো না। না না, তুমি যাও যাও যাও, কাজ করো। আমি আমি আসছি, এখানে হ্যাঁ। বসছি। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। এদিকটা দেখছি, যাও। হ্যাঁ। এই যে বাবু, লেন ধরেন। কি? এই যে জল। কে যেন চাইলেন? আমি চাইনি। ও তা বাবা, তোমার নামটা কি? আগে আমার নাম হচ্ছে রামচরণ। এই লোকে সবাই আমাকে রামু বলেই ডাকে। ও রামু। আচ্ছা বাবা রামু, তুমি নিশ্চয় এখানে নতুন না? হ্যাঁ বাবু। হ্যাঁ, তাই তুমি জানো না যে এই সূর্য ডুবে গেলে আমি আর ওই সাদা জল খাই না। হ্যাঁ রামু, শোনো শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ বাবু। আমার জন্য দুটো পান নিয়ে এসে যাও। পান? পান। হ্যাঁ বাবু। আচ্ছা বাবু, হ্যাঁ, আপনার কি মনে হয় পুডলিটা আমি পাবো? কিসের পুতুলি রে বাবা? ওই যে বললুম না, স্টেশনে ফেলে আইছি গাড়িতে।
হ্যাঁ স্টেশনে ফেলে আইসিস গাড়িতে? তাড়াতাড়িতে পাওয়া খুব শক্ত বুঝলি। তবে কি করব, কাল একবার খোঁজ নিয়ে দেখবো বাবু। হ্যাঁ সেটাই ভালো বুঝলি, কাল একবার গিয়ে খোঁজ নিয়ে দেখ, পেলেও পেতে পারিস আর কি। ঠিক আছে বাবু। তা বাবা তুই শুন, আমার জন্য এখন দুটো পান এনে দিয়ে যা তো। দুটো পান? এক্ষুনি যাচ্ছি বাবু। পান তো দুটো পান। ওকে। এই যে টুকটুকমা, থাক থাক থাক, ভালো আছি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা একদম ভালো আছি। আপনি কেমন আছেন? এই যেমন দেখছো। ভালো। হ্যাঁ, শুধু ভালো? আরে না না না, বলো বেশ ভালো আছি। আর বাকিদের খবর কি? বাকিরা একদম ফার্স্ট ক্লাস। বলছিলাম যে অক্ষয়কে কেমন একটা আপসে বললাম বুঝলে, ওর কি কোনো শরীর খারাপ? না না কাকাবাবু, বাবার শরীর একদম ঠিকঠাকই আছে। আসলে বুঝতেই তো পারছেন, দুই বোনের বিয়ে দিতে গিয়ে না বাবার আর্থিক অবস্থা সেরকম নেই। ও তাই? আমার বিয়েও তো নমনম করে দেওয়া যায় না। ঠিক ঠিক। তাই আর কি চিন্তা করুন। হ্যাঁ, এই যে সেলিমা, কেমন আছো মা? হ্যাঁ। বলছি কাকাবাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আরে আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না বুঝেছো। তোমরা বলেছ ওই দিকটা দেখো। হ্যাঁ অনেক কাজ তো, ওই দিকটা দেখো। আসলে কি বলুন তো, ওই এদিকে অনেক কাজ তো, পঞ্চায়েতে আসার সময় হয়ে গেল, ওই জন্য। যাও মা, যাও যাও যাও। এসো এসো, তোমরা ওই দিকটা দেখো। হ্যাঁ গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। নাচে যে চুমকিয়া নাচে ফুলবানিয়া, হলুদে নাচিবে আঙ্কেলা রাতেরা। নাচের তালে তুমি এসো গো কাছে, তোমাকে আজ কিছু বলার আছে। দিল ডান্স মারে বুকের ভেতরে, কোনা যে বধূ সাইজাছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে। কোনা যে বধূ সাইজাছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে। গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আতর গোলাপ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। জনতা জনার গুণ শুনে হবে না বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার গুণ শুনে হবে না বড় প্রীত,
পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত। পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জনার জন শুনে হবেন বড়কৃত। পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড়কৃত। পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। বেআই মশাই, আসুন 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 আসুন। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, বসুন বসুন বসুন। হ্যাঁ, বসুন, হ্যাঁ, বসুন বসুন বসুন। আচ্ছা, একটু পরিচয় করে দিই। ইনি জ্ঞান চৌধুরী, আমার বাল্য বন্ধু, আর আমার ভাইও বলতে পারেন। নমস্কার নমস্কার আর নমস্কার। জ্ঞান, হ্যাঁ, কিন্তু জামাইয়ের জ্যাঠামশাই। বসুন হ্যাঁ, বসছি, বসুন বসুন। জ্ঞান বসুন। বসুন। আর আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা 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 আচ্ছা। সবাই এসেছেন তো, না বাইরে কেউ? হ্যাঁ, না না, সবাই এসেছে। আচ্ছা। হ্যাঁ, সবাই এসেছে। সবাই এসে গেছে। কিন্তু কাকে খুঁজছেন আপনি? কাকে খুঁজছেন? ওই সবাইকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু পুরুষ মশাইকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না না, সে তো আমাদের সঙ্গে এলো। কোথায় গেল? পুরুষ কোথায়? এই, তুমি ওখানে কি করছো? তুমি এখানে গল্প করতে এসেছো? শিগগির এসো, এসো। আর বলবেন না মশাই, এর বাবাটা আমার সব শুভ কাজগুলো করে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় এটাকে নিয়ে এলাম। একেবারে হারামজাদা উল্লুক। তা আপনি পুরুষ মশাই গালাগাল দিচ্ছেন কেন? আর বলবেন না মশাই, ও একটা বিচ্ছু। আরে সুযোগ পেলে না একবারে মাথায় চড়ে বসে। আমি এসে গেছি। এসে গেছে। এই এসে গেছি। বসো বসো এখানে। আমার পারমিশন ছাড়া নড়ে চোখেই তুমি তো আমাকে চেনো। বিলক্ষণ। বসো। বলি, আসতে কি একটু দেরি হলো? না না না, এই 6টা 4 মিনিট 30 সেকেন্ড গতে যাত্রা শুভ। তার আগে পুষ্চারক করতে যাত্রা নাস্তি। বাবা, তাহলে তো সব ঠিকঠাকই আছে আর কি। হ্যাঁ, ওই 2-4 মিনিট একটু এদিক ওদিক আর কি। আর তাছাড়া সব দায়িত্ব আমার উপরে। ছেলের বাপটা থাকলে তো আর চিন্তা ছিল না। ছেলের বাপ মানে বছর 10 আগে মারা গেছে। কি করি? সে অনেক ইতিহাস। সে কথা এখন আর শুনে কাজ নেই। তুমি চুপ করো। ঠিক আছে, আমি যখন কথা বলবো তখন তুমি কোনো কথা বলবে না। ঠিক আছে। তোমাকে আমি কি শিখিয়ে নিয়ে এলাম? বেআই মশাই, আগে বলুন। আমি বলছিলাম যে আপনি এখানে একটু বসুন। হ্যাঁ, আমি একটু ভেতরে যাই, আমার অনেক কাজটাই আছে। নিশ্চয়। কিছু মনে করবেন না, আপনি বসুন। হ্যাঁ, হ্যাঁ, আমি আর জ্ঞান, বসুন। হ্যাঁ, তুমি একটু ওকে দেখো ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু আসছি, ভেতরে যাই। হ্যাঁ, আসছি। তা শুনলাম নাকি আপনার ভাইপোটি নাকি মার্কিন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, মার্কিন নয়, মেরিন ইঞ্জিনিয়ার। খুব ভালো ছেলে। আচ্ছা, এই রূপে গুণে ব্যবহারে। আর চোখ। ঠিক আছে। আরে মশাই, ভালো মন্দ তো এবারই বুঝতে পারা যাবে আর কি। হ্যাঁ, বিয়ের আগে বুঝেছেন, বিয়ের আগে সব ছেলেরাই গুণের আধার হয়। তারপর আর কি, তারপরে 1 বছর যেতে না যেতে। না 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 না, এই আপনি কি বলছেন? হ্যাঁ, কল্যাণের মতো ছেলে পাওয়া আজকালকার দিনে একেবারে ভাগ্যের ব্যাপার। মশাই, আমি আপনার ভাইপোর কথা বলছি না। এই ধরুন আমার কথাই ধরুন। এই আমার বিয়ের পর বুঝেছেন, আমার এই গুণের কীর্তিকলাপ দেখে আমার শ্বশুর মশাই তার মেয়েকে নিয়ে সেই যে গেলেন,
আর এই মুখো হলেন না মশাই, প্রায় ধরুন বছর 5 হয়ে গেল। বলেন কি মশাই? হ্যাঁ। এই 5 বছর আপনি স্ত্রী ছাড়া? আর উনি যে স্বামী ছাড়া? এই, চুপ। ঠিক আছে, তুমি সব কথায় কথা বলছো কেন? এটাকে নিয়ে তো বেশ বিপদে পড়া গেল। হ্যাঁ, সব কথায় কথা বলছে। বলছিলাম একটা মিটমাট করে নিলে হতো না? দেখেছেন হ্যাঁ কি বিপদে পড়লুম? কোনো কথা বলবে না তুমি? ঠিক আছে, হ্যাঁ বলুন। তা বুঝলেন, হ্যাঁ। তো হলো মিটমাট হলো আর কি, হ্যাঁ। তা প্রায় বছর 5 পর। হ্যাঁ ওরে বাবা, তো অনেক সময় নিল। হ্যাঁ বুঝলেন, একদিন হঠাৎ খবর এলো যে আমার স্ত্রী মারা গেছে। সে কি? আমি মশাই তখন ওই বাগান বাড়িতে ছিলাম আর কি। খবর পেয়ে আমি দৌড়ে দৌড়ে সেখানে গেলাম, গিয়ে দেখলাম কি বলবো মশাই, স্ত্রীকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখি তুমি কাঁদছো কেন? বলছিলাম আর কটা দিন আগে হলে ভালো হতো। আরে মারা গেলেন ওনার স্ত্রী, তাতে তোমার কান্দান কি আছে? হ্যাঁ, যাই হোক বুঝলেন, তা পরে হলো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিরকম? তারপরে ধরুন ওই শালিকে বিয়ে করে ফেললুম। এখন বুঝলেন ওই আমি আর ও মোটামুটি ভালোই আছি। বলেন কি? তাহলে তো আপনি তো দেখছি বেশ একবারে চ্যাম্পিয়ন লোক। বলছি আপনার হাতে আর 2-4টে থালি টালি আছে? কেন কেন? না মানে আমার কাছে কিছু বেদবা পাত্র ছিল। তুমি এখানে কি করতে এসেছো? আগে বাবু আপনার বিয়ে দিতে। আমার বিয়ে দিতে? না ভুল হয়ে গেছে, আপনার ভাইপোর বিয়ে দিতে। তাহলে বললে কেন যে আমার বিয়ে দিতে এসেছে? মানে ওই ভয়ে না ভাইপোটা কেমন আটকে গেল। দেখেছেন? কাকাবাবু, জ্যাঠামশাইকে একবার ভেতরে ডাকলেন। হ্যাঁ 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 যাচ্ছি। দেখলেন, ভয়ে ভাইপোটাকে আটকে দিলে। ঠিক আছে, আমি আসছি। না চলি। জ্ঞান বাবু তোমার ইয়ার না বন্ধু? না ভেতরে যাচ্ছিলাম তো তাই। না তুমি ভেতরে যাবে না, যাবো না। বসো বসো এখানে। ঠিক আছে, বসো বসো। একটু দেখবেন মশাই। মশাই চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এর বাবাটাকে আনতে গিয়েছিলাম, বাবাটা বললো শরীর খারাপ, ছেলেটা আছে, ছেলেটাকে নিয়ে যান। নিয়ে এলো, বারণ করছি। মারা গেল মানে মারা গেল। তা বলছি জ্ঞানদা, বিড়ি চলে নাকি? না না না, সকাল চলে না। বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছি তোমার খবর বলো কেমন? আমার খুব ঠিক আছে ঠিক আছে, মানে খুব টাইট আর কি। কেন? মানে হচ্ছে বাজারের যা অবস্থা। তা ঠিক, বাজারের যে অবস্থা, চাকরি নেই বাকরি নেই। হ্যাঁ, সব আছে মশাই, সব আছে, শুধু বিয়েটাই নেই। এই বলুন তো আজকালকার দিকে পুরুত ডাকে কজন? ছোড়াছুড়িতে একটু ইয়ে হলো। ওইটা কি? ওইটা মানে ইন্টু মিন্টু, মানে ভাব ভালোবাসা। সেটা তো ঠিক করে বললেই হয়। ছোড়াছুড়িতে একটু ভাব ভালোবাসা হলো, আর সোজা গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে দিল। মাঝখান থেকে ওই বেটা রেজিস্ট্রার কিছু কামিয়ে নিলে। হাসবেন না মশাই, হাসবেন না। আজ বলুন তো এই আজকালকার দিনে বনেদি বাড়ি কটা আছে? এই ভাইয়া, তুমি একটা আমার মনের কথা বলেছো, বুঝেছো? আজকালকার দিনে ওই বনদি বংশে কজনই আছে। এই জ্ঞান চৌধুরীর মতো বলো কজন আছে? হ্যাঁ, তা তোমাকে অত দূর যেতে হবে কেন? এই তোমার ওই মিলিটারি জ্যাঠা ওকে তো দেখলে মনে হয় বনেদি বংশেরই মনে হচ্ছে। ওই জ্যাঠা মশাই রাম কেন? 1 নম্বরের কিপটে। ওই ছেলেকে দেখিয়ে নগদ 10 লাখ টাকা হাতিয়েছে, আর আমার বেলায় 10 টাকা দিত হাত কাঁপে। বনেদি রাখুন তো, কিসের বনেদি মশাই? দেখো,
তোমার এই নতুন কুটুমে না 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 না। ছেলে একবারে ফার্স্ট ক্লাস, মেয়ে আপনাদের সুখেই থাকবে। হ্যাঁ তবু ওই বাপটা বেঁচে থাকলে ভালো হতো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভালো কথা। আচ্ছা বলো তো বাবার কি হয়েছিল? দাঁড়ান দাঁড়ান একটু দেখি। বলছি কাউকে বলবেন না জানো? মাথা খারাপ, কাউকে বলবো না, তুমি বলো বলো। ওই জ্যাঠা বাবু হ্যাঁ ও তো মিলিটারিতে কাজ করতো। হ্যাঁ ওই তো হ্যাঁ। মিলিটারিতে কাজ করতো, ওই তো গুলি করে ওর বাবাকে মেরেছে। বলো কি? হ্যাঁ জ্যাঠা জ্যাঠা বাবু গুলি করে মেরেছে? হ্যাঁ। আর মানে জ্যাঠা বাবু খুনি? অক্ষয়ের কিন্তু মনে হচ্ছে খুব সুবিধের হলো না। এই শোনো শোনো শোনো, বলছি এই যে তুমি আমাকে যে কথাটা বললে এটা যেন 5 কান না হয়, বুঝেছো? এমনকি মেয়ের বাপের কানে যেন না যায়। মাথা খারাপ? তাহলে ওই বেটা মিলিটারি আমাকে জ্যান্ত পুঁতে রাখবে। 12টা বাজিয়ে দেবো। শান্ত হবো, আপনি শান্ত হবো। বসুন না, বসুন বসুন, আপনি বসুন, একটু শান্ত হন। বলে কিনা গুলি করে মারবে, এত সোজা? উপেন্দা কি হয়েছে কি? কে? ও জ্ঞান, দেখো না ভাইয়া, বর কর্তা বলে কিনা আমায় গুলি করে মারবে। তাই কি তাই নাকি? এখনো পর্যন্ত আমি 2000 মেয়ের বিয়ে দিয়েছি, আর আমায় বিয়ে দেওয়া শেখাচ্ছে। আমার বাবুকে তো আপনি চেনেন না। তুমি কে? তুমি কে? তুমি মাথা ঠান্ডা রাখো উপেন, তুমি মাথা ঠান্ডা রাখো। আমায় গরম দেখাচ্ছে? আমার নাম উপেন পুরুষ, সেটা জানে না তো? আপনি ওর কথা তেমন ধরবেন না। তুমি কে? তুমি কে? ওকে বলে দিও তারও এখনো পর্যন্ত আমি বিয়ে দিতে পারি। বাবুর বিয়ে দেবে? হ্যাঁ। ওকে তো চেনেন না। নেহাত অক্ষয়ের মেয়ে বলে তাই, না হলে এমন টুক করে দিত না যে বছর ঘুরতে না ঘুরতে। এই সকল আবার অভিশাপ টভিশাপের কথা কেন বলছো? ওই যে রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। এটা আপনার খুব খারাপ। তুমি কে? তুমি কে? সব বিষয়ে না বলেছ। বরপক্ষের পুরুষ। তাই বলে তুই পীর নাকি? এই তোর বয়স কত হয়েছে রে? যা তোর বাপকে ডেকে নিয়ে আয়, তারও এখন আমি ধরে না কান ধরে বিয়ে দেওয়া শিখিয়ে দিতে পারি। আপনি আমার বাবা কাটালেন কেন? বেশ করেছি। আমি আপনার খাই না পড়ি না, আমার মেয়ের বিয়ের জন্য আপনাকে ডেকে নিয়েছি। তুই একদম চুপ কর বলছি। দেখুন না কেমন তুই টাকারি করছে। মাথা ঠান্ডা। বেশ করেছি, বেশ করেছি। মারবি? মা মা কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? দেখুন না আমাকে কেমন মারতে আসছে। মারবে না, আদর করবে। ধরবো আর গুলি করবো। একদম ধরবো আর গুলি করবো। হ্যাঁ, ধরবো আর গুলি করবো। ধরবো আর গুলি করবো। এসব এসব কি হচ্ছে? এসব এসব তোমাদের কি হচ্ছে কি? তোমরা মাথাটা একটু ঠান্ডা করো। তুমি ওনার মাথা ঠান্ডা করো, এই গুন্ডার কাজে আমি নেই। চলো। আমাকে গুন্ডা বলে গেল? বাবুকে গুন্ডা বলে গেল? অক্ষয় বাবুকে ডাকো। অক্ষয় বাবুকে ডাকো। বুলাও উনকো। শুধু অক্ষয় বাবু নয়, সবাইকে বুলাও। এত বড় সাহস! এত বড় সাহস! আমাকে গুন্ডা বলে? বাবুকে গুন্ডা বলে? চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো? এই চুপ, এই চুপ। আপনারা আপনারা কি করছেন? আপনারা মাথা ঠান্ডা করুন, বসুন না, বসুন এখানে। আর মশাই কি মাথা ঠান্ডা রাখবো? হ্যাঁ, এই পুরুতগুলোই হচ্ছে একেবারে হারামজাদা। খুব সত্যি কথা। হ্যাঁ, এরা 4 হাত এক করে ঠিকই, কিন্তু এরা ভাঙতেই আবার এরাই ওস্তাদ। হ্যাঁ, আর তুমিও তো কম যাও না। বিয়ে হচ্ছে ওখানে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচ্ছা গাইছো। যাও যাও, বিয়ের ওখানে যাও। 2টো পুরুতের কাজ তুমি একাই করবে। 2টো পুরুতের কাজ? হ্যাঁ, 2টো পুরুতের কাজ। মানে বলছিলাম, কি বলছিলে? যে টাকাটা যদি একটু বাড়ান। যাও বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি আপনি বসুন, বসুন। আর বসবো কি মশাই? ওইদিকে আবার বরযাত্রীরা খেতে বসেছে। হ্যাঁ, গিয়ে দাঁড়ায়, নইলে তো অক্ষয় বাবুকে একেবারে ফতুর করে দেবে। খাওয়ার সময় তো কারোর খেয়াল থাকে না, কার খাচ্ছি, কি খাচ্ছি, কতটা খাচ্ছি। হ্যাঁ, আরে ওরা খায় কম আর নষ্ট করে বেশি। হ্যাঁ, আজকালকার ছেলে মেয়েরা কি খাওয়া খায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, বুঝলেন। খেত আমার ভাই, মানে আপনাদের এই নতুন জামাইয়ের বাপ। দেখবার মতো খাওয়া।
একবারে আপনাকে একবার ভিতরে ডাকছে। ঠিক আছে যাচ্ছি, চলো চলো। কি যেন বলছিলেন? হ্যাঁ, ওই খাওয়ার কথা। একবারে থালার ধারে ধারে একেবারে বাটি সাজানো, শুক্তো থেকে পায়েস, আর মধ্যিখানে মাছ মাংস, আর পিছনে আপনাকে ডাকছে। এই মশাই, একটা সুন্দর খাওয়ার কথা হচ্ছিল, এর মাঝে হবে 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 তো? হ্যাঁ হবে হবে হবে। কি আর ফার্স্ট ব্যাচে বসি, ফার্স্ট ব্যাচে না বসলে ওই দইয়ের মাথাটা পাবেন কোথায়? কি বলেন মশাই, আপনার খাওয়া হয়েছে? আরে বসে যান না, বরযাত্রীদের সঙ্গে বসে যান। না না না, মানে খাওয়া হয়নি? না। তাহলে আপনি খাবেন না? না না মানে বলছিলাম খাবেন না তো আপনি এলেন কেন? আমি না এলে যে আপনার খাওয়াটা হতো না। তার মানে খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার উপর পড়ে। আপনার খাওয়া হয়ে গেছে? একদম ফার্স্ট ব্যাচে। যান, বাড়ি যান, গিয়ে বিশ্রাম করুন। চমৎকার চমৎকার হয়েছে, কিন্তু কথা হচ্ছে কি কথা? কথা হচ্ছে যে আমি আর গোটা কত পান আর গোটা কত সিগারেট পেলে ভালো হতো। মানে সব এই বাড়ি থেকে? নিশ্চয় নিশ্চয়। মানে আমি যখনই বিয়ে বাড়িতে যাই, হ্যাঁ, তখন আর 4-5 দিন ওই পানের সিগারেট কিনি না। হ্যাঁ, আর বছর কানে এই জুতোও কিনি না। এদের তো কোর্ট মার্শাল করা উচিত। হ্যাঁ, হ্যালো, মুঠো মুঠো সিগারেট নিল, পুরনো জুতো পাল্টে নতুন জুতো নিয়ে গেল, আবার গোছা গোছা পান। আশ্চর্য। বাবু পান পান। একটু কাজে আটকে গেছিলাম বাবু, তাই একটু দেরি হয়ে গেল। না, আমি পান চাই না। কে যেন চাইলেন। আচ্ছা বাবু, আপনার কি মনে হয় পুটুলিটা আমি পাবো? কিসের পুটুলি? আরে ওই যে বললাম না, গাড়িতে ফেলে আইছি স্টেশনে। তুমি কি এখানে কাজ করো? হ বাবু, এই খাটাখাটনি করার জন্য ওই গ্রামের বাড়ির থেকে আমাকে নিয়ে আইছে। হ্যাঁ বাবু। একটা কাজ করতে পারবে? হ্যাঁ বাবু। একটা ভাড়ে কিছুটা ওই কুমড়োর ছক্কা উপরে ছোলা দেওয়া। আর শোনো, কেউ যেন জানতে না পারে। এই রামু থাকতে কাউকে জানতে দিবে না, কুমড়োর ছক্কা ছোলা দিয়ে কেউ যেন জানতে না পারে। বাবু বলছি একটু আনারসের চাটনি আনি। না না, কুমড়োর ছক্কা ছোলা দেওয়া আর কেউ যেন জানতে না। কুমড়োর ছক্কা ছোলা দিয়া কেউ যেন জানতে না পারে। কুমড়োর ছক্কা ছোলা দিয়া কেউ যেন জানতে না পারে। কুমড়োর ছক্কা ছোলা দিয়া কেউ যেন জানতে না পারে। কুমড়ার ছক্কা ছোলা দিয়া কেউ যেন জানতে না পারে। কল্যাণের লাখটা খুব ভালো বুঝলি। তোর লাখটাও তো বেশ ভালোই দেখছি। আমি কোন দিক দিয়ে? আমার লাখটা তোরাই কি ভালো দেখলি? না, মাঝে মাঝে দেখছি চোখে চোখে ইশারা, তারপর জল চেয়ে খাওয়া। আরে ভাই, জমে গেছে মনে হচ্ছে। তোমার লাখটাও কিছু কম দেখছি না চালু। হ্যাঁ, হাতের পান খাওয়ার জন্য একেবারে উঠে পড়ে বসে আছো, তারপরে আবার নিরিবিলিতে বারান্দায় গল্প। এই যে আপনারা দুজনে ওখান থেকে পালিয়ে এলেন কেন? না মানে আপনি ছাতা থেকে চলে এলেন কেন? আমায় তাড়িয়ে দিল যে। এবার চলুন চলুন, আসল বিয়ে শুরু হয়ে গেছে, চলুন। বলুন। বলছি আপনার বিয়ে ভালো লাগে? ভীষণ ভালো লাগে। তা কবে করবেন ভাবছেন? ইস, বিয়ে আমি করছি না। কেন 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 কেন?
কেন 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 বিয়েতে কি ঘেন্না? বিয়েতে ঘেন্না নয় মশাই, বরেতে ঘেন্না। কেন কেন? আজকালকার বরগুলো না বড্ড মেয়েলি। হ্যাঁ, আজকালকার ওই মেয়েগুলো না বড্ড ছেলেলি। বাহ, আপনি তো দারুণ কথা বলেন। আমি আপনিও বলেন, কিন্তু ওনার মতো নয়। আমি যখন বলবো না তখন বুঝতে পারবো। দোহাই 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 বাবা, আর শুরু করবেন না। এবার চলুন, আসল বিয়ে তো শুরু হয়ে গেল। চলুন চলুন চলুন। নামটা কি বললে রে? পান্তুয়া। ওই যে শুনলি তো? চল এবার চল 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 চল। আরে দাঁড়া না ভাই, যাই না, মনে হচ্ছে এলো আসতে পারে। শুন ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলো করে ব্যথা ধরে গেল। চল এবার চল চল চল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেলে ওখানে অতগুলো চেয়ার রয়েছে, একটু বসো না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হলে চেয়ারগুলোতে আছে বসতে পারতে এই যে ওনারা কোথায় গেলেন? কারা? এই যে দুজন বরযাত্রী। ওরা বরের কাছেই আছে? না, বরের কাছে তো নেই, বরের কাছে তো আমি ছিলাম। তা তুমি কোনের কে হও? আপনি বরের কে হন? আমি বরের বাবা। বরের বাবা তো কবেই মারা গেছেন, আপনি কি ভূত হয়ে এসেছেন নাকি? আচ্ছা, বরের সেই মিলিটারি জ্যাঠা কোথায় বলুন তো? আই ওয়ান্ট দ্যাট ম্যান। ওহো, আমি তো তাকেই খুঁজছি। দেখা হলে আমি তাকে একটি কথাই জিজ্ঞেস করব। কি কথা? অনলি ওয়ান কোশ্চেন। কি কথা? আমি তাকে জিজ্ঞেস করব যে তিনি শুধু একাই বন্দুক ছুড়তে জানেন না, আমিও জানি। ফায়ার ফায়ার ফায়ার। এই, তা তোমার নামটা কি? কোন নামটা শুনবেন? একটা মিষ্টি মিষ্টি নাম আছে আর একটা টকটক নাম আছে। দুটোই শুনি। কেয়া আর কাসুন্দি। কাসুন্দি? ওই যে বললাম টক নাম। নমর, আমি চললাম। আমায় দেখতে না পেয়ে না কোনে আবার পালাবে। যা ভীতু বাবা। তোমারও হবে কি বিয়ে? বিয়ে? চাঁদে মানুষ চলে গেল, জমি কেনা শুরু হলো, আর আপনি এখন বিয়ের কথা বলছেন? মানে ইউ আর এ ফুল। হোয়াট? মাফ করবেন, আমি না বড্ড বাজে কথা বলে ফেলি, ওই জন্য কোথাও যাই না। আজ বোনের বিয়ে কিনা, তাই একটু। ওই যে বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে। বিয়ে দেখতে চাইলে এক্ষুনি আসুন, নইলে ওই মিলিটারি জ্যাঠার পাল্লা একবার যদি পড়েন না, কুইক মার্চ করিয়ে ছাড়বে। তার আগে আমি বাবা কাট, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আমি মিলিটারি জ্যাঠা আর ও একটি মেয়ে জ্যাঠা। বেআই মশাই, আমি আপনার কাছে অনুমতি চাইতে এলাম। হ্যাঁ, আপনার ওদিকটা তৈরি থাকলে আমার অনুমতি রেডি। না, বলছিলাম যে এই ব্যাপারে আমার বড় জামাই আপনার সাথে কিছু কথা বলতে চায়। আর ঠিক আছে, আমি ওই বরযাত্রীদের ওখানে রয়েছি। আপনার হ্যাঁ বলুন। বলছিলাম যে সময় তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু সম্প্রদানে বসে পড়ি। শুনুন শুনুন, আপনার বড় জামাইকে বলুন আমার সাথে যেন দেখা করে। হ্যাঁ, আমি বরযাত্রীর ওখানে আছি। হ্যাঁ। ও হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ বলুন। আমি বললে তবে সম্প্রদানে বসবেন। দরকার দাঁড়িয়ে করবি। তার উপায় নেই, বর একেবারে এটুলির মতো লেগে আছে। কি হাই সুগার, ডায়েট কন্ট্রোল চলছে, তবু সারাদিন মুখ চলে যাচ্ছে। শান্তিতে দুটো মিষ্টি খাই। কি হলো?
আরে তুমি আর আমি কি আলাদা? মিষ্টিটা খুব ভালো, আরেকটা খা। খবরদার, সারাদিন শুধু খাই 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 খাই। এই তুমি তো ছেলের পাত থেকেও শুনলাম তুলে খেয়েছো। আচ্ছা তুমি কেমন বাপ গো? হ্যাঁ আরে বাবা, ওর ডায়েট কন্ট্রোল চলছে। ওর চলছে না তোমার চলছে? দেখো, আরে ওর আমি কি আলাদা? মিষ্টিটা খুব ভালো, আরেকটা দাও। খবরদার, কতই না কাঁদছিল। ছেলেটাকে খাইয়ে আসি। বাবা, আরে খাইও না, এবার পেট ফেটে যাবে। ফাটুক, সেটা আমি বুঝে নেব। এবারে কি বলছে? বলছে ফাটুক। এই ছেলে আমার নয়, এবারটা নিজ্ঞাত হাসপাতালে পাল্টাপাল্টি হয়ে গেছে। আরে বাবা, লোকে না খেতে পেয়ে মরে যায়, আর এবারটা খেয়ে খেয়ে মরে যাবে। কোন দিন দেখবো মরে পড়ে আছে আর পেটের ওপর এক থালা ভাত। হ্যাঁ, এই যে বাবু ধরেন। কে? কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা আমি চেয়েছিলাম। হ বাবু, তখন যে বললেন রামু একটু কুমড়োর ছক্কা নিয়ে আয়, কেউ যেন জানতে না পারে। আমি বলেছিলাম আরে দে 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 দে। বাবু আমার না ওই পুটলিটার জন্য না বড্ড মন খারাপ বাবু। কিসের পুটলি বাবা? ওই যে বললুম না, স্টেশনে ফেলে আইছি গাড়িতে। ও পেয়ে যাবি। দেখ, ভগবান না ও গরিবের জিনিস মারে না। ভগবান সব সময় গরিবদের রক্ষা করে। ও তোর জন্য কিছু না কিছু ফেলে দেবে। দেখ, কিছু না কিছু ফেলে বাবু আমার পুটলিটা যদি না ফেলে? আরে বাবা, পুটলি না ফেললে বাস্ক ফেলবে, বাস্ক না ফেললে সুটকেস ফেলবে, কিছু না কিছু একটা ফেলবে। আপনার মুখে না আমি ফুল চন্দন ফেলবো বাবু। হ্যাঁ বাবু, বলছি তুই আমার মুখে একটা জিনিস ফেলতে পারবি? হ বাবু পারবো। একটু আনারসের চাটনি আনতে পারবি? আনারসের চাটনি? হ্যাঁ, শোন 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 শোন। হ বাবু, ওই সিঁড়ির তলায় রাখা আছে বুঝলি? হ বাবু। আরে শোন না। হ বাবু, বলছি উপরে একটু কাজু ছড়িয়ে দিবি। আনারসের চাটনি উপরে কাজু ছড়িয়ে? কেউ যেন জানতে না পারে। রামু কাউকে জানতে দিবে না বাবু। আনারসের চাটনি উপরে কাজু ছড়িয়ে, কেউ যেন জানতে না পারে। আনারসের চাটনি কাজু ছড়িয়ে, কেউ যেন জানতে না পারে। আনারসের চাটনি কাজু ছড়িয়ে, কেউ যেন জানতে না পারে। জামাই বাবু, ও জামাই বাবু। এই যে কোথায় যাও তুমি? ওই পানের পিক ফেলতে। বলছি ওকে দেখেছো? ও কাকে? ও তোমার বরকে। ওই বিয়ের আসরে আছে, যাও পেয়ে যাবে। না, ওখানে তো নেই, তাই তো তোমাকে জিজ্ঞাসা করছি। এদিকে একটা সমস্যা হয়েছে শুনেছো? বরপনের কিছু টাকা শর্ট পড়েছে। কার কাছে শুনলে? তোমার বরের কাছে। এসে আমার কানে কানে চুপি চুপি বলে দিয়ে চলে গেল। ও, তাই তোমরা দুজনে বাবাকে এভাবে এড়িয়ে যাচ্ছ? আরে বাবা, হ্যাঁ, না 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 না, তা কেন? তা কেন? তো বেশ, বলছিলাম জামাইবাবু যদি কিছু একটা ব্যবস্থা। আসছি। কেউ ডাকেনি? ও ডাকেনি না? না। বলছিলাম হ্যাঁ, টুকটুক ওই যে ফরেন থেকে কে এসেছে? ওই আরে ফরেন থেকে না, রেঙ্গুন থেকে। হ্যাঁ, রেঙ্গুন থেকে। রেঙ্গুন থেকে যে পিসে মশাই এসেছেন, আচ্ছা উনি টাকাটা দিতে পারছেন না? এই অসময়ে আপন পর ভাবলে চলে বলো? বেশ তো জামাইবাবু, আপনি কি একটু বলুন না। আরে আমি? আরে খেপেছো? কেন? জীবনে কারো কাছে হাত পাতলাম না। ও, পাতনি না? আফটার অল বড় জামাই তো। হ্যাঁ, বলছিলাম টুকটুক। হ্যাঁ জামাইবাবু। ওই পিসে মশাই থাকেন কোথায় গো? উনি তো ছাদের ঘরেই থাকেন। কেন ছাদের ঘরে কেন? উনি ওখান থেকে নামেন না তাই। ওই ছাদের ওখানে যে সর্বক্ষণ একটা ছোটখাটো বার খুলে বসে থাকে। তাহলে আমি একবার যাই। তুমি কোথায় যাচ্ছ? বাবা চারিদিকে তোমাকে খোঁজ করছে আর তোমরা এখানে দুজনে দাঁড়িয়ে গল্প করছো। না মানে আমরা একটু করছিলাম, মানে পরামর্শ করছিলাম। তাই করছো? বিয়েটা ভেঙে গেলে আর পরামর্শ করে কি হবে? বলছিলাম সেলি, এই বরকতটাকে একটু বুঝিয়ে বললে হতো না গো? না 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 না, ওই টাকার জোগাড় হয়নি এই কথা যদি বরকতটাকে বলা হয়, না না না, একদম বলা যাবে না, একদম বলা যাবে না। শোনো,
কিন্তু ওদের চাই, না হলে বর বাসর ঘরে না গিয়ে সোজা বাড়ি চলে যাবে। এই দিদি, আমার না ভয়ে হাত পা ঠান্ডা হয়েছে জানিস। আমারও। এই রমার বিয়ের ব্যাপারে একবার আলোচনা করার খুব দরকার ছিল বল। দেখ বল, বাবা তো চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। আর আমাদের বিয়েটাও কত ধুমধাম করে দিয়েছিল বলতো। বলছিলাম এই আমাদের বিয়েতে শ্বশুর মশাই কত খরচা করেছিলেন তোমার মনে আছে? কত টাকা জামাইবাবু? না না, আমার ঠিক মনে নেই, তবে মনে হয় উল্টাই আমাকেই কিছু দিতে হয়েছিল। বাজে কথা রাখো, যেমন পাত্র তা তেমনি তো দর হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই মিলে একবার ওই রেঙ্গুনির পিসে মশাইয়ের কাছে গেলে হতো না? আচ্ছা চলো তুই চলো। জানিস না ওখানে কেয়া ছাড়া আর কেউ যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কেয়াকেই পাঠানো হোক। শোনো, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এইদিকে বলেন পুরোত মশাই হাতে 500 টাকা দিয়ে বলেছে বিয়েটা বেশিক্ষণ চালিয়ে যেতে। পুরোত মশাই অবশ্য রাজি হয়েছে, বুঝেছো? উনি বলেছেন যতক্ষণ না টাকা জোগাড় হয় ততক্ষণ পর্যন্ত যেন বিয়েটা উনি চালিয়ে যাবেন, বুঝলে? বাহ 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 বাহ, ভেরি গুড আইডিয়া। 500 টাকা দাও, রিনিউ করে যাও। 500 টাকা দাও, রিনিউ করে যাও। বাহ 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 বাহ। আচ্ছা আমি বরং দেখি এদিক ওদিক করে কিছু জোগাড় করতে পারি কিনা। এই যে আমায় বলছো? হ্যাঁ গো, তোমায় বলছি, এসো না। বলো। বলছিলাম যে তোমাকে না কেউ টাকা ধার দেবে না গো। মা কেন? কারণ তুমি সবাইকে টাকা মেরে বসে আছো তাই। ছি ছি, শালির সামনে আমার কোনো প্রেস্টিজ নেই। প্রেস্টিজ কেন? আমার অশোকের নাম করে তো ওর বরের কাছ থেকে টাকা ধার করেছো, কারণই ফেরত দিয়েছো। এমা আজ টাকার কথা উঠতেই ছি 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 ছি। আমি ফেরত দিইনি। কবে দিলেন জামাইবাবু? এমা দিইনি। এই দেখেছো, এই ভুলটা না আমার বারবার হচ্ছে। তোমাকে দেবো বলে তাকে দিয়ে ফেলাম। এই চিন্তা করো না, তোমার টাকা তুমি ঠিক পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও টাকা তুই একদম ঠিক সময় পেয়ে যাবি, ট্যাক্স আছে তো। হ্যাঁ শোনো, হ্যাঁ সাহস থাকে তো বাকি টাকা জোগাড় করে দেখাও। শোনো, আমাকে না তুমি সাহস দেখিও না। আমি এক্ষুনি ইচ্ছে করলে পিসে মশাইয়ের কাছ থেকে টাকাটা জোগাড় করে নিতে পারি। ও মা, হ্যাঁ তাহলে শুভ কাজে দেরি কেন? যাও 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 যাও, এক্ষুনি যাও। যাচ্ছি তো, সরে যাও। ওইদিকে। হ্যাঁ ও হ্যাঁ আসি। হ্যাঁ এসো। তা বলছিলাম জামাইবাবু, আপনি সোজা না গিয়ে না একটু বাঁ দিকে চলে যাবেন। তুমি আর ধুনো দিও না। দেখবি একদম যাবে না, ও আবার ফিরে চলে আসবে। এই শোন না, আমরা এক কাজ করি, আমরা বরং গিয়ে কেয়ার সাথে একবার দেখা করি। চল চল চল, সব কথাটা বলি, চল। যাক বাবা, হ্যাঁ বাঁচা গেল। আমি যে যাইনি কেউ দেখতেই পাইনি। আরে দূর 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 দূর, এটা একটা বিয়ে বাড়ি হচ্ছে মশাই। পায়েস নেই, মিষ্টি নেই, দই নেই, চা। রামুকে যে চাটনি আনতে বললাম সেই যে গেল বেটা। তুমি না বাড়ির বড় জামাই, কোথায় কাজকর্ম করবে, খাটাখাটনি করবে তা না, এখানে বসে তুমি চাটনি খাওয়ার কথা ভাবছো? যাকে তুমি আমাকে একটা খবর দিতে পারবে? আগে বলুন। বলছি বিয়েতে কি বসে গেছে? হ্যাঁ বসে গেছে, তবে শেষ হবে কিনা বলতে পারছি না। কেন কেন? না মানে ওই বরকনের কিছু টাকা শর্ট পড়েছে তো তাই। একটু আগে অক্ষয়ের সাথে আমার দেখা হলো, ও তো কই আমাকে তো কিছু বললো না। না মানে শ্বশুর মশাই কথাটা পাঁচ কান হবার ভয়ে হয়তো বলেনি। বলছিলাম যে যদি অভয় দেন তাহলে আপনাকে একটা কথা বলি। বলে ফেলো। দেখুন, ওই ভগবানের ইচ্ছে আপনার তো অভাব বলে কিছু নেই। ওই আপনি যদি আপনার থেকে কিছু টাকা দিতেন তাহলে এই যাত্রায় মেয়েটা উদ্ধার হয়ে যেত। এই আর মানে বুঝতে পারলেন না তাই তো? হ্যাঁ আমি আপনাকে বুঝিয়ে বলি। মনে করুন আপনি আমাকে 2 লাখ টাকা দিলেন, আমি সেই টাকাটা আমার শ্বশুর মশাইকে দিলাম, শ্বশুর মশাই সেই টাকাটা আবার আমাকে ফেরত দিল, আমি আবার আপনাকে ফেরত দিলাম। তোমাকে আমি একটা পয়সাও দেবো। এমা কেন? কেন? তুমি এর আগে আমার কাছ থেকে অনেকবার পয়সা নিয়েছো, কিন্তু একটি পয়সাও ফেরত দাও না। এমা আমি তুমি ফেরত দিইনি। দেখেছেন, এই ভুলটা না আমার বারবার হচ্ছে। আপনাকে দেবো বলে তাকে দিয়ে ফেললাম। এই চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন।
তা বলছিলাম কাকাবাবু কত টাকা পেতেন? ফেরত দিয়ে দেবো, থাক আর হয়েছে। তোমাকে আমি একটি পয়সাও দেব না, বুঝলে? এ টাকা পয়সা জোগাড় করা আমার দ্বারা হবে না, এ আমার কর্ম নেই। ছি 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 ছি। হ্যালো বড় জামাই, কি খবর? একা একা বসে কি এত ভাবছো? আমি তো তোমার কথাই ভাবছিলাম। বাবা, আমার কথা ভাবছিলেন? তো তুমি বলো, বিয়ে বাড়িতে শালির কথা ভাববো না তো কার কথা ভাববো? হ্যাঁ, ভেবো না, বেশি তো নেব না, বেহিসেবি ভালোবেসে হব নারিনী। আরে হবে হবে, বাসরে সব হবে। এই কেয়া, তোমার সঙ্গে না আমার একটা জরুরি দরকার ছিল। আমার সাথে? কি দরকার? না মানে বলছিলাম, এই বরপনের কিছু টাকা শর্ট পড়েছে, তো তুমি যদি একটু রেঙ্গুনের পিসেমশাইয়ের কাছ থেকে টাকাটা ম্যানেজ করে দিতে, এই আর কি। সেলিদি আমাকে সব বলেছে, কিন্তু এখন তো আমি যেতে পারবো না। এমা কেন? আমার প্রেমিক যুগলের খাওয়া হয়ে গেছে, ওরা এক্ষুনি আসবে জামাইবু, তাই সরি, আপনি একবার যান। আমি? হ্যাঁ, আমি গিয়ে কি বলবো? আপনি গিয়ে বলুন, কেয়া মানে কাসুন্দি, আমি একটু পরে খাবার নিয়ে যাচ্ছি, আপনাকে পাঠিয়েছি, কেমন? বাই। যাবো? হ্যাঁ যান। আমি? হ্যাঁ। তাহলে যাই? যান। বাই বাই বাই। টাটা টাটা। হ্যাঁ টাটা টাটা বাই। দেখুন না, আমাকে সবাই কেমন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এখানে যাবি না ওখানে যাবি না, আমি যেন ছেলে মানুষ। তা তো একটু বলছি, শুনো না, একটু কথা শুনো। বলুন। বলছি তোমাকে না আমার ভীষণ ভালো লাগে, তাই নিজের ঘটকালিটা নিজেই করতে চলে এলাম। বিয়ে? পুরুষ মানুষগুলো না ভীষণ ছোট লোক হয়, বিয়ে করেও অনেক সময় পালিয়ে যায়। না না, কে তুমি আমাকে ভুল বুঝছো, আমি তেমন নই। স্মৃতিতে লাল সিঁদুর পরে যখন লাল বেনারসিতে আমার ঘরের বউ হয়ে আসবে, তখন তোমায় দেখে কত সুখ, কত আনন্দ, কত শান্তি। ইউ জাস্ট শাট আপ। কি ভিতরে বাবা, বিয়ের কথা যে আস্তে আস্তে বলতে হয় তাও জানেন না বুঝি, সবাই শুনে ফেলবে যে। ও তাই বলুন। বলছে আমার প্রস্তাবে তাহলে রাজি? এই শুনুন শুনুন, আপনার নামটা আমার একদম পছন্দ নয়। শিবু, পাড়ার লোকেরা ডাকবে এই শিবে এই শিবে বলে ডাকবে। আচ্ছা, আপনার অমিত নামটা কেমন লাগে? বেশ ভালো। আমারও অমিত নামটা ভীষণ ভালো লাগে জানেন। আচ্ছা আচ্ছা, আপনার সব্যসাচী নামটা কেমন লাগে? বেশ নামকরা নাম। উনিও আসবেন, রমা নিজে গিয়ে তাকে নেমন্তন্ন করে এসেছেন। এখন তো বলবো না মশাই, এলে পরে আলাপ করিয়ে দেব, কেমন? বলুন না। না এখন নয়, এই যে আমার আরেক প্রেমিক চলে এসেছেন। ও তোমরা এখানে? আর আমি চারিদিকে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি। কেন মশাই, আপনিও কি আমাকে চোখে হারাচ্ছেন? আপনারও নিশ্চয় কিছু বলার আছে, বলে ফেলুন বলে ফেলুন। না মানে বলছিলাম, তোর আবার কি বলার আছে? এই রে, দুই বন্ধুতে ডুয়েল হবে নাকি? এই নতুন জামাই, দেখে যান এখানে কি হচ্ছে, একবার দেখে যান। হাত ছাড়ুন, হাত ছাড়ুন। তুমি আমার কথাটা হাত ছাড়ুন। আমার কথা। ইউ ইডিয়েট, প্রেম করবেন আমার সাথে? আমাকে বিয়ে করবেন? জানেন আমি কে? আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিশ। আচ্ছা, আপনার নামটা কিন্তু পাল্টাতে হবে। মানে? হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করবো। শুধু শুধু একটা কথা, কে তোমার তোমার মনের মধ্যে কে আছে সে মানে মানে আমাদের দুজনকে তুমি এভাবে এভাবে খেলিও না। খেলিও না, খেলবো না, ঠিক আছে, তোমার সাথে আমি ভাই খেলবো না,
খেলা ছাড়া আর কি আছে? প্রেম প্রেম খেলা, বিয়ে বিয়ে খেলা। পুলু শুনলে কি মনে হয় জানেন? মনে হয় কারোর বাড়িতে এনে ডাকাত পড়েছে। আর সানাই শুনলে মনে হয় সানাই, সে নাই, নাই সে পথিক নাই, প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ। ওই 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 বিয়ে শুরু হয়ে গেছে। বিয়ে দেখতে চাইলে এক্ষুনি আসুন, এক্ষুনি আসুন। আমি কে আগে এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না ভাই। আর আমি তোকে এত দূর এগিয়ে যাওয়ার আগে একবার তো আমাকে বলতে পারতিস। দেখ, তুইও কি বলেছিস আমাকে? আরে তোরা এখানে কি করছিস? হ্যাঁ, কি হয়েছে তোদের বলতো? আরে কথা বলছিস না কেন? না মানে কে আগে আমিও। তোরা কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, ও একটা মেয়েকে নিয়ে তোরা দুজনে ওর পেছনে লেগেছিস। দেখ, সহজভাবে কারু এগিয়ে যাওয়াটাকে তোরা বেঁকিয়ে ভাবিস না। কেয়াদি খুব ভালো মানুষ। সিরিয়াস নিয়ে তোরা ওকে নিয়ে যদি ভাবিস তাহলে তোদের দুজনের মধ্যে কিন্তু একজনকে পিছিয়ে আসতে হবে। এই নিয়ে তোরাই ডিসিশন নে। দেখ, আমি দিদিদের নিয়ে ফেলেছি। শিবু বল, কে আগে তুই বিয়ে কর। সিরিয়াস বলছি ভাই। হঠাৎ করে এত সিরিয়াস হয়ে গেলি কেন? না মানে একটা মেয়ের জন্য আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হোক, এটা আমি চাই না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, কিন্তু এই ব্যাপারে কেয়াদির মতটাও নেওয়া দরকার। দেখ, কেয়ার মত যাই হোক, আমার ডিসিশন কিন্তু ফাইনাল। উইথ ইউ অল দ্য শিবু। তোরা কি বলিস না? এই ব্যাপারে আমি কিন্তু আগে ওই জ্যাঠামনির সঙ্গে কথা বলবো। উনি যা ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল। এই যে বর্মশাই পালিয়ে এলেন কেন? বাসর ঘরে যে আপনাকে সবাই খুঁজছে। ওই যে বর, উনি তো নকল বর, আমার তো আসল বরকে চাই। বাসর ঘর থেকে পালিয়ে এলেন কেন? বাসর মাইনাস বর কি হয় জানেন? কি হয় পরে বলবো, এখন চলুন তো চলুন। যাচ্ছি যাচ্ছি। বলছি যে আপনি ওকে নকল বর বললেন কেন? বলে আসল করে নিন না। একজনের জন্য তো ঘটকালি করলে হবে না মশাই, আমার তো দুজনকে খুব পছন্দ। দুজনকে পছন্দ? এটা তো হয় না। তাই তো প্রেম করছি। কেন, দ্রৌপদীর কথা শোনেননি? ওনার তো পঞ্চস্বামী ছিল। কিন্তু আপনি তো। আমি তো অলরেডি সপ্তপদী পার। তার মানে? মানে বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছেন কেন মশাই? আমি তো বলেছি আমার সম্বন্ধে আগে খোঁজ খবর নিক, আমার পড়াশোনা কেমন, স্বভাব চরিত্র কেমন, তারপর তো। সব খবর নিয়েছি। সব খবর নিয়েছেন? হ্যাঁ। কি কি খবর নিয়েছেন? এই আপনি যেগুলো বললেন সেগুলোই নিয়েছি। ও দাঁড়ান 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 মশাই, আপনাদের সম্বন্ধে আগে ঘটকবাবুর কাছে আমি খোঁজ খবর নিই। তা ঘটক বিদায় কি দিবেন? সে আপনার বউ দেবে। ও বাবা, সে তো কেয়াদি বলতে একদম অজ্ঞান। এটা আপনি ঠিক বলেছেন। রমা যেমন আমার দিদিকে দিদি, তেমনি বন্ধুকে বন্ধু। রমা আমায় ভীষণ ভালোবাসে জানেন। সে আপনি যাই বলুন, ঘটক বিদায় কিন্তু আমি আপনার কাছ থেকে নেব। খবরদার কল্যাণ বাবু, ঘটকালি করবেন না, নইলে ওই রেঙ্গুনের পিসের মতো অবস্থা হবে। তিনি মস্ত বড় ঘটক, সব কটা বিয়েতেই একেবারে সাকসেসফুল, কিন্তু একটা বিয়েতেই এমন টাইট খেলেন না যে ঘটক ব্যবসা চিরতরে বন্ধ হয়ে গেল। কোন বিয়েতে? সেটা ওনাকেই জিজ্ঞেস করুন, ব্যাপারটা বেশ গুছিয়ে বলতে পারবে। বলতে বলতে কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো আবৃত্তি করবে। দান্তে, মিল্টন, কালিদাস, রবীন্দ্রনাথ, নজরুল। যাক, সেসব কথা বাদ দিন। আপনার বন্ধুদের একটু বুঝিয়ে বলুন না, ওদের চাপে যে আমি স্যান্ডউইচ হয়ে যাব। আচ্ছা চলুন, অনেক কথা হয়েছে, এবার বিয়ের আসরে চলুন, আমি যাই। হ্যাঁ হ্যাঁ চল। নো 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 নো, নেভার নেভার। আরে মশাই, আমার কথাটা তো আগে শুনবেন, আপনি তো অবুঝের মতো করছেন। আমি অবুঝ? আমি অবুঝ? তখন থেকে আপনারা বলছেন টাকা আসছে, টাকা আসছে, টাকা আসছে। টাকা কি ট্যাক্সাল থেকে আসছে? দেখুন বিয়ে শেষ হতে চললো, এখনো টাকা এলো না।
দেখুন মশাই, ওই 10 লক্ষ টাকা জোগাড় করা খুব শক্ত। হ্যাঁ, একটা মেরিন ইঞ্জিনিয়ার পাত্র জোগাড় করাও শক্ত। হ্যাঁ তা ঠিক, কিন্তু আপনি তো 8 লক্ষ টাকা পেয়ে গেছেন, বাকি 2 লক্ষ টাকা না হয় পরে নেবেন, আমি জামিন থাকলাম। আপনি কে মশাই যে জামিন পেলেন? আমি এই মুরগিহাটা গ্রামের জ্ঞান চৌধুরী। দেখুন মশাই, ওই সকল হাঁস মুরগিতে আমার চলবে না। আবার 2 লক্ষ টাকা যেটা পাওনা টাকা, সেটা অক্ষয় বাবুকে ডাকুন, আমি অক্ষয় বাবুর সাথে কথা বলবো। আমি অক্ষয়ের হয়ে কথা বলছি, আমি অক্ষয়ের সাথে কথা বলেই আপনার সাথে কথা বলছি। মশাই, ও এখন 2 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবে? ও তো মরে যাবে মশাই। মরুক, হ্যাঁ মরুক। হ্যাঁ, এইভাবে যে লোভ সামলাতে পারে না, এইভাবে মেয়ের বিয়ে দিতে চায়, তার মরাই ভালো। তার জন্য আমার কোনো সিম্প্যাথি নেই, নো সিম্প্যাথি। আপনার সিম্প্যাথি আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি 2 লক্ষ টাকা পাবেন তো 2 লক্ষ টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। জান, একটা কথা জেনে রাখুন মশাই, টাকার উপর আমার কোনো লোভ নেই, কিন্তু ভদ্রলোক হয়ে কথা দিয়ে কথার খেলাপ হচ্ছে কেন? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে মশাই। আমি কোনো অসুবিধার কথা শুনতে চাই না। শুনুন, আর শুনুন, আমি এটাও বিশ্বাস করি যে যার বাড়ি থেকে আমি মেয়ে নিয়ে যাচ্ছি তার সাথে টাকার সম্পর্কটা বড় নয়, কিন্তু আজ যা দাঁড়িয়েছে এই তো রীতিমতো প্ল্যান করে আমাকে ঠকানো হচ্ছে। আজকে না বলে 2 দিন আগে জানাতে পারতেন। শুধু জানাইনি, হয়তো এই পাত্রকে হারাবার ভয়ে। ও, আর এখন বুঝি সে ভয় নেই? হ্যাঁ, ভাবছেন একবারে ছাদনা তলা পার করতে পারলেই ব্যাস। বিহার মশাই, আমি যখন কথা দিয়েছি তখন আমি নিশ্চিন্ত থাকতে পারেন। টাকা না পেলে আপনি মেয়ে নিয়ে যাবেন না। আপনি তো মশাই উল্টো গান গাইছেন। হ্যাঁ, এখন তো উল্টো গান গাইছেন। টাকা না পেলেও আমি মেয়েকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু কোনোদিন আর এ বাড়িতে আমি পাঠাবো না। বাপের বাড়ির কথা একেবারে ভুলে যেতে হবে। আর সে তো শেষ কথা। কিছু মনে করবেন না, বুঝেছেন? আপনি 10 লক্ষ টাকা চাইলেন কি হিসাবে? দেখুন, ও যা ছেলে, আমি 20 লক্ষ টাকা চাইতে পারতাম। আরে মশাই, সেই যুগ আর নেই, বুঝেছেন? দেখুন, যাদের সেই যুগ নেই আপনি তাদের সাথে দেখুন, বাকি টাকা আপনারা দিতে পারেন ভালো, আর যদি না পারেন আমি যা ভালো বুঝবো আমি সেটাই করব। শুনুন, অক্ষয়, তুমি টাকার কথাটা আমাকে তো আগে বলতে পারতে। আমাকে গোপাল কথা দিয়েছিল যে দেখো অক্ষয়, তুমি টাকার কথা আমাকে না বলে এমন একজনকে বললে, সে কিনা শেষে তোমাকে ডুবিয়ে দিয়ে গেল। তুমি কিছু মনে করো না জ্ঞান। আমি ভেবেছিলাম না না অক্ষয়, না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, জানো? আমার রাগ হচ্ছে ওই মেলেটাইটার উপর। কেন জ্ঞান চৌধুরীকে টাকার গরম দেখায়? হ্যাঁ, জ্ঞান চৌধুরীকে টাকার গরম দেখায়। যাকে টাকার কথা শুনলে আমার ভিতরটা, যাকে 10টা বাজলো, বুঝলে? অক্ষয়, তুমি এক কাজ করো, আমি টাকা জোগাড় করছি, তার মধ্যে যদি ও জ্যাঠামশাই এসে টাকা চায়, তুমি বলবে যে আমি এসে টাকা দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি টাকা নিয়ে। কাকামণি, ও কাকামণি। কে? ও কিয়া? কি শুনছি কাকামণি, বর নাকি বাসর ঘরে যাচ্ছে না? কিন্তু কিন্তু সব বর তো বাসর ঘরে যায় কাকামণি। যে মেয়ের বাপ টাকা দিতে পারে না তাদের কত টাকা কাকামণি? এই কথা শুনে তুই কি করবি মা? বলো না কত টাকা? 2 লাখ টাকা। রোমার বিয়েতে যে এরকম হবে ভাবিনি রে মা। এই নাও, এর দাম 2 লাখ টাকার অনেক বেশি। না না, বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন। না না, আর
আমি তো এগুলো পড়ি না। না না, এটা আমি নিতে পারি না রে মা। কেন কেন নিতে পারেন না? আমি রমার বিয়েতে তো আমি কিছু দিইনি, সেই হিসেবে হয়তো নিতে পারেন। আমার মুখটা পারি করে দিস না রে মা। ও আমি যা সহ্য করতে পারছি না। ও তুমি তাহলে নেবে না? আচ্ছা ঠিক আছে, এটা না হয় আমি মিলিটারি জ্যাঠাকাই দিয়ে আসবো। না যাস না রে মা, যাস না, ও কাজ করিস না রে মা, যাস না। অক্ষয় বাবু, অক্ষয় বাবু, আগে হোয়াট ইজ দিস? ওই এক রক্তি মেয়েকে দিয়ে আমাকে অপমান করাতে আপনাদের লজ্জা করলো না? ছি 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 ছি। আমার মুখের উপর গয়না ছুড়ে দিয়ে বললো এই নিন আপনার টাকা, আর যদি টাকার কথা বলেন তাহলে আপনাকে পুলিশ থেকে ধরিয়ে দেবো। আপনি কিছু মনে করবেন না, ও ছেলে মানুষ। ছেলে মানুষ? আপনারা ছেলে মানুষ মশাই, একটা এক রক্তি মেয়েকে দিয়ে আমাকে অপমান করা। আমি 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 ওকে কিছু বলাইনি, আপনি বিশ্বাস করুন। আপনাকে কি করে বিশ্বাস করি মশাই? যে টাকা দেব বলে দেয় না তাকে বিশ্বাস করা যায় না। মশাই বললেন কিছু টাকা দিলে বাকি বিয়ের কাজটা সেরে নিতেন। হ্যাঁ রাস্কেল, পুরুত মশাই কথা বলেছে? আজ বেটাকে আমি মেরেই ফেলবো। আজ কই পুরুত? পুরুত কোথায়? আজ বেটা মেরেই ফেলবো। নামছো কেন? উঠো, মেরে ফেললো, মেরে ফেললো। নামলে কেন? উঠো। বোঝাবুঝির কিছু নেই। দেখুন মশাই, এতে বোঝাবুঝির কিছু নেই। আরে মশাই কথাটা তো শুনবেন। দেখুন, আপনাদের টাকা দেওয়ার কথা ছিল, আপনি টাকা দিয়েছেন, আর আপনি ভাববেন না যে আপনি বিরাট কিছু একটা করেছেন। আরে আপনি তো অদ্ভুত লোক মশাই, টাকা না পেয়েও চিৎকার করছেন, টাকা পেয়েও চিৎকার করছেন। দেখুন মশাই, ওই পাওনা টাকার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এই যে বিয়ার মশাই, আমি তো আপনাকেই খুঁজছিলাম। বলে এত ভেঙে পড়ছেন কেন? মেয়ের বিয়ে দিচ্ছেন, একটু তো কষ্ট হবেই। মেয়ের বিয়ে তো নয়, যেন শ্রাদ্ধ হচ্ছে। হ্যাঁ, মেয়ের বিয়ে কেউ যেন দেয় না, আর এরকম মিলিটারির পাল্লাও যেন কেউ পড়ে না। হ্যাঁ যাকে যাকে। হ্যাঁ বিয়া বসে, তাহলে ওই কাল সকালবেলায় মেয়ে জামাই কিভাবে যাবে তার একটা প্রস্তুতি দরকার। আমি বলছিলাম পুরুত মশাইকে দিয়ে একটুকু পাঁজিটা দেখিয়ে দিলে হতো না? কাকে আর দেখাবে অক্ষয়? উনি জামারণ মেরেছে পুরুতকে, সারা শরীর ব্যান্ডেজ হয়ে পড়ে আছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। কিচ্ছু খেতে হবে না, অনেক ঘুষ খেয়েছে। আমার হাতে বন্দুক থাকলে ওকে আমি গুলি খাওয়াতাম। হ্যাঁ ব্যবসায় আমি কাল সকালে নিজে এসে মেয়ে জামাইকে নিয়ে যাব, আপনি সব কাজগুলো করে রাখবেন, কেমন? চলি। বিয়াই মশাই কোথায় যাচ্ছেন ভাই? ডাকের কি ছিরি? বলুন মশাই। বলি রাত কটা হলো? 12টা। এবার আমি আমার কথা বলি। বেশ বলুন। এদিকে আসুন, এদিকে আসুন। বলি বুড়ো আঙুলটা দেখান না। কেন বুড়ো আঙুলে কি হবে? আরে মশাই দেখান না, ডান হাত, ডান হাত। ও দেখান। ভাব ভাব ভাব, রাত দুপুরে ভাব। আরে মশাই রাত যত বাড়ে ভাব তত জমে মশাই। শুনুন শুনুন, এই আমরা সবাই মিলে বসে। আপনাদের ব্যবহার বড্ড চমৎকার। শুধু আমারটা ছাড়া। না না, আপনি তো একেবারে স্বর্ণ ছাড়া। বলতে পারেন এটা একটা ফর্মা যেটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ শুনুন শুনুন, আগে বসে। এরকম এক্সাম্পল আমার হাতে অনেক আছে মশাই। শুনবেন? বসুন বসুন, বসে আমরা রাতটুকু আগে পার করি। বসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছিলাম যদি অভয় দেন বিআই মশাই, একটা কথা জানতে ইচ্ছা করি। মানে আর কি এই
কানা ঘুষো শুনছিলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন। অবশ্য আমি নিজেই বলতাম আপনাদেরকে, বুঝলেন? হ্যাঁ বলুন বলুন। একদিন ওই ছুটির দিনে আচ্ছা আমরা ভাই বাবার সাথে মিলে আমার বিষয় সম্পত্তি নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা হঠাৎ তর্কাতর্কি শুরু হয়ে গেল। হ্যাঁ তর্ক থেকে বচসা, বচসা থেকে ঝগড়া, আর হঠাৎ দেখি ওই আপনার এই জামাইয়ের বাবা মানে আমার ছোট ভাই হঠাৎ তর্ক করতে করতে বাবাকে তেড়ে মারতে গেল। ব্যাস আমার মাথায় রক্ত উঠে গেল। ছুটে গিয়ে বন্দুক নিয়ে এসে একেবারে গুলি চালিয়ে দিলাম। ব্যাস চোখের সামনে ছটফট করতে করতে আমার ভাইটা মারা গেল। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে আমি জেল থেকে ফিরে এসে দেখি আমার নিজের ছেলেরা সব পর হয়ে গেছে। খুনি বাবার সাথে তারা কেউ থাকতে চায় না। অথচ যাকে মারলুম তার ছেলেরা আমাকে জেঠামণি জেঠামণি করে বুকে জড়িয়ে ধরলো। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর বন্দুক ছোব না। তবে হ্যাঁ আর একবার ছোব। হ্যাঁ আবার কাকে মারবেন মশাই? ভয় নেই ভয় নেই, এবারে মারতে হলে যাকে মশাই যাকে। হ্যাঁ একবার ওই রেঙ্গুনে পিসে মশাইয়ের সাথে আমার একবার দেখা করা দরকার। আমি আসছি আপনার। আমি বলছিলাম যে এখন উপরে যাবেন না। কেন বলুন তো? না মানে যারা উপরে যাচ্ছে না ও যাবার সময় ঠিক সোজা হয়ে যাচ্ছে, কিন্তু আসার সময় কেমন একা একা হয়ে আসছে না। মানে মানে বুঝতে পারলাম না মানেটা কি? মানে এই ধরুন আপনি এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেন, উঠলাম, উঠে ডান দিকে গেলাম, ডান দিকে গিয়ে দরজা খুলেই দেখবেন পিসে মশাই শিব হয়ে বসে আছে, বুঝেছেন? আর সামনে সারি 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 বোতল। মশাই সেইখান থেকে একটা বোতল আপনাকে তুলে দিয়ে দিল। মশাই আমি যখন মিলিটারিতে ছিলাম তখন প্রচুর চলতো। আচ্ছা আচ্ছা, তবে এখন একদম ছেড়ে দিয়েছি। ও বাহ বাবা, ভয় নেই ভয় নেই। আসুন চলুন একসাথে যাওয়া যাক। চলুন চলো যাওয়াই যাক। চলো চলুন। ওঠানামা করাই তো মুশকিল বাবা। তুমি এসেছো? এসো এসো। আমি রমাকে কথা দিয়েছিলাম আজকে আমি বেহালা বাজিয়ে শোনাবো। বেহালা? তোমার বেহালাটি কই? আমি আজকে বাজাতে পারবো না ফেলিদি। সে বললে হায় ভাই, ওইদিকে বাসর ঘরে কেয়া সব সাজিয়ে বসে আছে। আমি আসতাম না ফেলিদি জান। রমা এত করে বললো আমি কথাটা কাটতে পারবো। আমি সবই জানি ভাই, তুমি তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কষ্ট নিয়ে বেঁচে থাকার ধৈর্য। আচ্ছা আচ্ছা, তোমার শরীর কেমন আছে? ভালো নেই শরীর, খুব খারাপ ছিল, খুব। ডাক্তার কি বললেন? ক্যান্সার, খুব যন্ত্রণা ছিল, খুব যন্ত্রণা। তবু রমাকে একবার দেখবো বলে আমি এলাম। শোনো শোনো নতুন জামাই, বলছি যে এই তো সব্যসাচী এসে গেছে। আচ্ছা তাহলে তাহলে আলাপ করিয়ে দেই। ইনি হলেন রমার বর কল্যাণ বাবু, আর ইনি হলেন
আজকের হিরো সব্যসাচী। নমস্কার। আপনার কি শরীর খারাপ? ওই জন্যই তো মশাই আপনি এখানে। ভীষণ খারাপ। রমা আমাকে আপনার কথা আগেই বলেছে, কিন্তু এ শরৎচন্দ্রের পথের দাবি সব্যসাচী নয় মশাই, এ হলেন রমার সব্যসাচী। রমা ওনাকে সত্যি খুব ভালোবাসতো জানেন। খেয়াদি থাক না ওসব কথা। না থাকবে কেন, ওনারও তো সবটা জানার অধিকার আছে। জানেন কল্যাণদা, রমা এক সময় একে ভীষণ ভালোবাসতো। এক সময় এই মানুষটার গলায় কত সুর ছিল, কত নামডাক, কত প্রশংসা, কিন্তু হঠাৎ করে কি যেন কোথা থেকে হয়ে গেল। তবে আমাদের সব্যসাচীকে থামানো কি এতই সহজ? ঈশ্বরের গলা থেকে সুর কেড়ে নিলে কি হবে? ওর বেহালার সুর যে কি মধুর। বাহ, তাহলে তো শুনতেই হয়। চলুন। কোথায়? বাসর ঘরে। রমা ওখানে আছে, আসুন। বাহ, আমাদের নতুন জামাই তো বড্ড ভালো। চলো চলো সব্যসাচী চলো, আজ তোমার আর তোমার বেহালার মিষ্টি সুরে বাসর জমিয়ে দাও, কেমন? চলো 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 চলো। বুকে পাখি মোর আয়, ফিরে আয়, ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোর রামু, ও বাবা রামচরণ, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে। বাবু বাবু আসুন, বসেন বাবু। রামু, বসেন বসেন। ওই বেহুল বাজিটা আমাকে বাসরে গাইতেই দিল না। বাবু আপনি না ওই যাত্রা ধরনের চলে যান। আপনার যা গানের গলা না বাবু, আপনি বিবেকের পাঠ করতে পারেন। না না না, ওই বিবেকের পাঠ আমি করব না, আমি কেষ্টর পাঠ করব। কেষ্ট? এই চেয়ারে হবে নাই জামাই বাবু? কেন হবে না? কেন? আচ্ছা, কেষ্ট মানে কি সরু হতে হবে? মোটা কেষ্ট হয় না? মোটা কেষ্ট বাবু শুনিনি, তবে হ্যাঁ মোটা ভীম শুনেছি। মোটা ভীম দেখে শোন না, আমি চাইলে এক্ষুনি এখানে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটাতে পারি। মুখে একটু ভক্তি ভাব আন। তেরি ভক্তি ভাব, ভক্তি। धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তেরি পাতা ছাড়া ধুতিতে আটকে গেছে। বাবু বাবু বসেন, বাবু বসেন। কেমন কেমন হলো বল? সুন্দর হয়েছে বাবু, সুন্দর। ওই 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 বাসি ধরাটা না বাবু, সুন্দর হয়েছে। তবে লোকে বলবে এই কেষ্টটার না বেরি বেরি হয়ে কেমন ফুলে গেছে। উল্লুক, যত বড় মুখ নয় তত বড় কথা মেরে মুখের হাড় গুঁড়ো করে দেবো। বাবু বাবু মুখ ফসকে বেরিয়ে গেছে বাবু। অমন ফসকা মুখ রাখিস কেন, যা ফেলে দিয়া। হ্যাঁ বাবু। এই শোন শোন শোন, আজকে ফেলতে হবে না, কালকে ফেলবি। এ আমার বউটাকে একটু ডেকে দিত। কি হলো? কবে মরে গেছে। কি লক্ষ্মী ছিল বাবু। আরে তোর বউ নয়, আমার বউ। আপনার বউ? রামু শোন, আমার বউটা না বাসর ঘরে ওই বেহুলো বাজিয়েটা এ রামু। হ্যাঁ বাবু। জানি বাসরে কেউ বেহুলো বাজায় বল? আমার বিয়েতে আমি সারা বাসর গান গেয়েছিলাম। রামু, তোর বিয়েতে তুই কি করেছিলি? বাবু আমার বিয়েতে বাবু, আমার বিয়েতে আমি বাবু কাসর বাজিয়েছিলাম।
বাসরে কাঁসর, বাহ 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 বাহ। হ্যাঁ জামাইবাবু, ও আমি কাছের বাড়ি গেলাম আর বইয়ের কানের পর্দা গেলে ফেটে। ফুলসজ্জায় যে একটু ফিসফিসানি কথা বলবো দিতেই দিল না। ফুলসজ্জায় ফুসফুসনি কথা, প্রেমের 12টা বাজিয়ে দিল। এই শোন না, হ্যাঁ বাবু, আমার বউটাকে একটু ডেকে দে। এক্ষুনি ডেকে দিচ্ছি বাবু। বর্দিমণি, ও বর্দিমণি, তোমার মোটা কেষ্ট তোমাকে ডাকছে। আমি মোটা কেষ্ট? তুই মোটা কেষ্ট? তোর 14 গোষ্ঠী মোটা কেষ্ট, তোর বাবা মোটা কেষ্ট। স্যার শূন্য এ বুকে পাখি মোর আয়, শূন্য এ বুকে পাখি মোর আয়। আয় 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 করে কাকে ডাকছো? জেঠাবু, আপনাকে প্রণাম করা হয়নি, করব। তা বেশ তো করো। এ জেঠাবাবু, আপনার কি হালে পোলিও হয়েছিল? পা গুলো কেমন সরু সরু লাগলো। তোমার লজ্জা করে না? তুমি না এই ঘরের বড় জামাই, হ্যাঁ? তুমি এখানে মাতলামি করছো। আরে কি করব, আমাকে খাইয়ে দিল। খাইয়ে দিল? তোমাকে কে খাইয়ে দিল? কে খাইয়ে দিল? উপরের পিসে মশাই, আপনি যান, আপনাকেও খাইয়ে দেবে। তুমি ছেলে মানুষ না? তুমি ছেলে মানুষ, খাইয়ে উপরে যে যাবে সেই ছেলে মানুষ হয়ে যাবে। চুপ করো, যাও যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও যাও। শুয়ে পড়বো? হ্যাঁ যাও। ওকে, থ্যাংক ইউ। শূন্য এ বুকে পাখি মোর আয়, শূন্য এ বুকে পাখি মোর আয়, শূন্য এ বুকে পাখি মোর আয়। তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আচ্ছা, তুমি আবার এলে কেন? উনি তো কিছু মনে করতে পারেন। উনি বোধহয় সেরকম মানুষ নন, তাহলে তোমাকে এখানে আসতে দিতেন না। বাহ, এই অল্প সময়ের মধ্যে তুমি ওনাকে চিনে নিয়েছো, ভালো, খুব ভালো। আমি তোমার কথা রেখেছি রমা, কাল সকালে হাসপাতালে যাচ্ছি, আর হয়তো ফিরবো না। ওরকম বললে কিন্তু আমি এখনই চলে যাব। তোমার চলে যাওয়াই উচিত, তোমার চলে যাওয়াটাই উচিত। তোমায় দেখলে আমার অতীত আমাকে তাড়া করে, জানো। আমি সব ভুলতে চাই, আমি সব ভুলতে চাই। বলতে চাই বললেই কি বলা যায়? জমার উপরে জমেছে অনেক, কত স্বপ্ন, কত স্মৃতি, সম্ভব নয়। রমা, রমা প্লিজ, তুমি ভেতরে যাও, কেউ দেখে ফেললে। তুমি ভেতরে যাও। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, ওই কোনটায় গান থাকবে না। গান থাক বা না থাক, গানের স্বরলিপি তো থাকবে। রমা, তুমি কষ্ট পেও না রমা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমরা যদি দুজনে একসাথে থাকতে পারতাম তাহলে হয়তো আমার এই রোগটাই হতো না, হয়তো আজকে দিনটাই আমাকে দেখতে হতো না। রমা,
তুমি আমার একটা শেষ অনুরোধ রাখবে? আমায় কথা দাও রমা, তুমি কোনোদিন গান ছাড়বে না, কথা দাও। থাক থাক রমা, তুমি ভেতর। কল্যাণবাবু, আপনি রমাকে ভুল বুঝবেন না, আপনি দয়া করে ওকে ভুল বুঝবেন না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা খুব সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমি এখন আসি। হ্যাঁ, দাঁড়ান, আপনিও একটা কথা দিয়ে যান যে আপনি আবার আসবেন। নিশ্চয়ই আসবে, হয়তো কোনো অন্য দেশে। এখন আমি যাই, আসি। সব্যসাচী, সামলান। আমি একটু ডাকবেন, আমি আসি। আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনি আমার উপর ভরসা করতে পারেন। ওই সব্যসাচীকে চিকিৎসা করার জন্য আমরা সব রকম চেষ্টা করব। আমি কথা দিচ্ছি। না না না, আর কান্না নয়, আর কান্না নয়। এখন চলুন, এখন ভিতরে চলুন, চলুন, আসুন, ভিতরে আসুন। কল্যাণ চলে এসো, কল্যাণ চলে এসো। ভাগ্যিস রেঙ্গুনে পিসে মশাইয়ের সাথে আমি দেখা করে এলাম। জীবনের আর একটা মর্মান্তিক দিক আমার দেখা হয়ে গেল। এ কি এত রাতে আপনি এখানে একা? কে? ও কেয়া, এসো এসো এসো। কে বেহালা বাজাচ্ছিল বলো তো? চমৎকার। বাবা, বেহালা সুর আপনার ভালো লাগে? কেন লাগবে না? আমি তো ভেবেছিলাম আপনার একটা সুরই ভালো লাগে। তার মানে? সবকিছুর কি মানে থাকে? হ্যাঁ, থাকে থাকে। এই যে সারা বিয়ে বাড়িটা তুমি হই হুল্লোড় করে মাতিয়ে রেখেছো, এর পেছনে একটা মানে আছে, কারণ আছে। এর আবার কি বা মানে আর কি বা কারণ থাকতে পারে? আছে আছে। রেঙ্গুনে পিসে মশাই আমাকে সব কি বলেছে আপনাকে? কি বলেছে? না থাক। না না থাকবে না, বলুন বলুন কি বলেছে? আপনাকে বলতেই হবে, নইলে আমি ভাববো আপনি একজন মিথ্যেবাদী। কি? আমি মিথ্যেবাদী? তুমি আমাকে মিথ্যেবাদী বললে? তাহলে শোনো, তোমার এই সাজটা আসল সাজ নয়। আর কি বলেছে? আর কি বলেছে বলুন? বলেনি আমি ওর একমাত্র মেয়ে, মা হারা মেয়ে, কত শখ করে খুঁজে খুঁজে ভালো পথ দেখে বিয়ে দিয়েছিল, বলেনি? হ্যাঁ বলেছে, বলেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভালো বর না চাই, ভালো বরই যদি হবে এক মাসের মধ্যে আমাকে ছেড়ে পালিয়ে গেল কেন? আর আমি বা বিধবা হলাম কেন? তুমি চুপ করো, তুমি চুপ করো। না না, আমি চুপ করব না, কিছুতেই চুপ করব না। ওই তো আমার বিয়ের ঘটকালি করে বলেছিল রাজ্য টক মিল, আর এক মাসের মধ্যেই সব মিল গরমিল হয়ে গেল। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। না না, আমি কাঁদি না, ওই তো আমার কাঁদার ব্যবস্থা করে দিয়েছে। ও জানেন, ও সবাইকে ডেকে ডেকে বলছে আমি বিধবা, আমি বিধবা। না 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 না, ও কাউকে বলেনি।
কেউ জানে না কে? কি বললেন? কেউ জানে না? না, কেউ জানে কাউকে বলেনি? কাউকে বলেনি। আমি ওই রেগুলার পিসে মশাইকে জানতে চেয়েছিলাম। হ্যাঁ, তুমি জানো, তুমি চাইলে আমি ভালো পাত্রের সাথে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। আমাকে আপনার পছন্দ হয়েছে? তাহলে দিন না, আমার বিয়ের দিন না। কি ব্যাপার, মিলিটারির চোখে জল? আমি পারি রে মা, আমি পারি। তুমি যদি মনটাকে শক্ত করো, তুমি বিধবা বলে। না, আমি বিধবা নই, আমি তো বিধবা নই, আমি তো কুমারী। আমার কখনো বিয়েই হয়নি, আমার কখনো বিয়েই হয়নি, কখনো বিয়ে হয়নি। একটা বিয়ে বাড়িতে এত হই হট্টগোল, হইচই, আনন্দ, হাসির মধ্যে একটা ফুলের মতো মেয়ে তার নিজের বুকে কত কষ্ট, কত যন্ত্রণাকে চেপে রেখে সবাইকে মাতিয়ে রেখেছে। এ কি তোমরা? আমরা তোমার সাথে কথা বলতে এসেছিলাম জেঠুমনি, কিন্তু এসেই দেখি। ও, তোমরা তাহলে সব কিছুই শুনেছ। আচ্ছা, এই কেয়া মেয়েটিকে তোমাদের কি মনে হয়? কেয়াদের ব্যাপারে কথা বলতে আমরা এসেছিলাম। হ্যাঁ, কি কথা? আসলে শিবু কেয়াদিকে বিয়ে করতে চায়, তাই বলছিলাম তুমি ওর বাবার সঙ্গে যদি একবার কথা বলতে। কিন্তু এত কিছু শোনার পর শিবু যে কি ভাবছে সেটা মনে হতো ও যেগুলো করে নেহাতি সবটা ছেলে মানুষই, কিন্তু এখন বুঝতে পারলাম ওর মনের ভিতরে কতটা কষ্ট বয়ে বেড়াচ্ছে ওই নিজের যন্ত্রণা ভুলার জন্য। সব কিছু জানার পরও তুমি রাজি আছো শুভ? আমি রাজি যেটা। শাবাশ, শাবাশ, কাম অ্যালং ইয়ং ম্যান। তোমার ভটকালি আমি নিজে করব। ও, তুমি যে আমাকে কত বড় চাপ থেকে একেবারে মুক্ত করলে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর একটা কথা জেঠুমনি। হ্যাঁ বলো। ও সব্যসাচী বাবুর চিকিৎসার ব্যাপারে তুমি যদি শ্বশুর মহাশয়ের সঙ্গে একবার কথা বলতে তাহলে ভালো হতো। হ্যাঁ, ওই ছেলেটিরও কি কপাল। হ্যাঁ, সব শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, আমি অক্ষয় বাবুর সাথে আমি কথা বলে নেব। হ্যাঁ, তোমরা এখন যাও, রেস্ট নাও। ঠিক আছে। মশাই, এদিকে তো সব ঠিকঠাক হয়ে গেছে। এবারে আপনি অনুমতি দিলেই। হ্যাঁ, তার আগে আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ। আবার কি সমস্যা হলো মশাই? না 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 না, কোনো সমস্যা নয়, কোনো সমস্যা নয়। মানে ওই কালকে যে ছেলেটা এসেছিল, ওই কি যেন নাম, ওই সব্যসাচী। হ্যাঁ হ্যাঁ, ওর অসুস্থতার ব্যাপারে আমি সব কিছু শুনলাম। ও, এত ভালো একটা ছেলে যে এই পরিণতি হবে ভাবা যায়নি। তা ওই কল্যাণের ইচ্ছে যে ওই সব্যসাচীর চিকিৎসার সব খরচ ও একাই বহন করবে। কেন? কেন সে কেন বহন করবে? তার ইচ্ছে হয়েছে তাই। হ্যাঁ, তার ইচ্ছেটা যে সৎ এ বিষয়ে আমার কোনো সন্দেহ নয়, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এটা শুধু বড় লোকের খেয়াল ছাড়া আর কিছু নয়। আপনি মশাই শুনুন মশাই, সব্যসাচী জ্ঞানের ভাইপো হয়। ও ও, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনি রাজি? কি, ভিক্ষে নেওয়ার জন্য? হ্যাঁ, যদি ভিক্ষে ভাবেন তাহলে তাই। শুনুন, একটা কথা জেনে রাখুন, এই জ্ঞান চৌধুরী কারুর ভিক্ষের দাঁত দাঁড়ে না, বুঝেছেন? আপনি কি ভাবছেন মশাই আমরা ওর চিকিৎসা করাচ্ছি না? কিন্তু কিন্তু মশাই এর ওকে শরীরে এমনভাবে জাকিয়ে বসেছে, তবু আমরা চিকিৎসার ত্রুটি রাখিনি, বুঝেছেন? আর শুনুন, আপনি টাকার গরম দেখাচ্ছেন না,
আপনার যদি এতই টাকার গরম তাহলে ওই মেয়ের বাপের কাছ থেকে হাত পেতে 10 লক্ষ টাকা চাইলেন কেন? হ্যাঁ, আবার বড় বড় ফুটানি। তুমি জানো না অক্ষয়? তুমি থামো। আরে তুমি এইভাবে আমার কুটুমকে, তুমি অক্ষয় জানো না, এরা যারা এই টাকার জন্য বিয়ের পিঁড়ি থেকে বরকে তুলে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেয়, তারা শুধু টাকার গোলাম, তারা শুধু টাকা চেনে, বুঝেছো? তাদের মন বলতে কিচ্ছু নেই। বেয়াই মশাই, আমি জ্ঞানের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে সব্যসাচী ওদের বংশের একমাত্র সন্তান, ওর কথা উঠলে জ্ঞানের কোনো। না 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 বিয়ামশাই, না, আপনার তো ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আপনার বন্ধুটি নিজের বিচার বুদ্ধিতে যেটি ভালো মনে করেছে সেটি বলেছেন। হ্যাঁ, তবে যাবার আগে আমি কিন্তু এর জবাব আমি দিয়ে যাব। হ্যাঁ, ভালো কথা। বলছি বিয়ামশাই, এবার ওই বরকনের বিদায়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, ওদেরকে তৈরি হয়ে নিতে বলুন। হ্যাঁ বেয়াই মশাই, হ্যাঁ, আজ থেকে আমার মেয়ে আপনার হয়ে গেল। আমার যত কিছু ভুল ত্রুটি আপনি মার্জনা করবেন বেয়াই মশাই। আরে বাবা, এতে কাঁদবার কি আছে? মেয়ের বাপগুলো যে কেন এই সময় এত কাঁদে? আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় আপনার মেয়ে আমাদের বাড়িতে গিয়ে কি অসুখী হবে? না, তা কেন, তা কেন? তাহলে হাসুন, হাসুন, হাসতে হাসতে মেয়ে জামাইকে বিদায় দিন, দেখবেন হাসতে হাসতে তাদের সারা জীবনটা কেটে গেছে। ওই ওই তো এসে গেছে। এসে 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 হ্যাঁ, আশীর্বাদ করি, তোমরা সুখী হও। হ্যাঁ হ্যাঁ, গো হেড। হ্যাঁ, দেখো শুভ সময় যেন পেরিয়ে না যায়, এগিয়ে যাও। গো হেড, গো হেড। মশাই, আগে একটু আগে আপনি আমাকে কি বললেন? যে আপনার মেয়ে আমার হলো। এই নিন। না 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 না, এ তো আমি নিতে পারবো না, এ তো আপনার টাকা বেয়াই মশাই, এ তো আপনার। একটু আগে বললেন না আজ থেকে আপনার মেয়ে আমার হলো, তাহলে আজকে থেকে আপনার সুখ দুঃখ হাসি আনন্দ আমার হবে না কেন? আর রাখুন রাখুন রাখুন, এই টাকাটা আপনার দেওয়ার কথা ছিল, আপনি দিয়েছেন। আমার নেওয়ার কথা ছিল, আমি নিয়েছি। দুটোই কাজ তো হয়ে গেছে, তাই না? ছাড়াতে পারিনি। হ্যাঁ, তবে একটা অনুরোধ, এই যে টাকাটা আমি আপনাকে ফেরত দিলুম, এই কথাটা কিন্তু কাউকে বলবেন না প্লিজ, বিশেষ করে আপনার ওই বন্ধুটিকে একদম না। আপনার মতন বেয়াই পেয়ে আমি ধন্য হলাম। না না, ওভাবে বলবেন না, ওভাবে বলবেন না বেয়াই মশাই। আচ্ছা বেয়াই মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। আমি যে এই যে টাকার জন্য এত লাঞ্ছিত হলুম, অপমানিত হলুম, আচ্ছা বলুন তো, আমি কি টাকাটা আপনার কাছে চেয়েছিলাম না ডিমান্ড করেছিলাম? না 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 না, এই কি বলছেন আপনি? আপনি ডিমান্ড কেন করবেন? আমি তো নিজের থেকেই টাকাটা দেবো বলেছিলাম। হ্যাঁ, তার মানে এটা ছিল আপনার কমিটমেন্ট। আর আমি চেয়েছিলাম আপনি যাতে কমিটমেন্ট ফেল না করেন, তাই বলতে পারেন একরকম জোর করে আপনার কাছে এই টাকাটা আমি আদায় করেছি। আচ্ছা বলুন তো, এখানে আমার অন্যায়টা কোথায়? হ্যাঁ যাক, ওসব কথা থাক। হ্যাঁ যাক, আপনি মেয়ে জামাইয়ের কাছে যান, আমি আসছি। কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ প্লিজ, বিকজ আই হেট টিয়ার্স। তুই আড়ালে দাঁড়িয়ে আছিস কেন মা? এদিকে আয়। এ কি
বেশে কেন মা? এটাই তো আমার আসল বেশ। না 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 না, এই বেশে আমি তোকে থাকতে দেবো না। আমি যে শিবুকে কথা দিয়েছি। না, তার হয় না। কেন হয় না? আমি যদি বলি হয়, আমরা স্কুল মানি না। আমি মানি, আমি মানি, আমি মানি যে আমি বিধবা। বরকনে যাওয়ার সময় আমার মুখ দেখলে অমঙ্গল হয়। কত অঘটনই তো না ঘটলো। আবার যদি কিছু হয়, আমি শুধু এসেছি কাল রাতের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে। শিবু বাবুকে আমার প্রণাম জানাবেন। তার দয়ার কথা আমি কখনো ভুলবো না। আপনারা যা চাইছেন তা হতে পারে না, তা হতে নেই। কাঁদিস না, সব স্মৃতি সুখের হয় না। তা বলে কি বাঁচতে ভুলে যায়? এই তোর এই বুড়ো ছেলেটাকে দেখ, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত অপমান সহ্য করে আজও তো আমি বেঁচে আছি। তোকেও বাঁচতে হবে। হ্যাঁ, আবার নতুন করে জীবন শুরু করতে হবে। আমি বলছি, ওই দেখ দুটো জীবন নতুন করে শুরু হতে চলেছে। চল, আমরা মা বেটাই দুজনে এখানে দাঁড়িয়ে ওদের মিলিটারি কায়দায় অভিবাদন জানাবো। তোমাদের যাত্রা শুভ হোক।